আগেরগুলো দেখে দিয়ে দেন। মোবাইলে নেই আমি তো সব মোবাইলে মোবাইল আছে মোবাইল আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। সো আজকে আমাদের তোমাদের এইচএসসি স্পেশাল লাইভ ক্লাসে আজকে আমার ইকোনমিক্সের প্রথম ক্লাস। যদিও এই সিরিজটা আমি শুরু করেছিলাম তোমাদের এমসিকিউ থেরাপি কোর্স নামে, এবং এখানে দুইটা ক্লাস আমি নিতে পারি নাই রোজার সময়। সেই ক্লাসে দুইটা ক্লাস আগে নিয়ে ফেলবো, তারপর হচ্ছে আমরা আমাদের অধ্যায়ভিত্তিক টপিক ইনশাআল্লাহ আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তবে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসটা আমরা অষ্টম অধ্যায় নবম অধ্যায় শেষ করব। তার ক্লাস বন্ধ করে দাও না, সাউন্ড আসতেছে না। আমরা যেটা করবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায় নবম অধ্যায় আমরা শেষ করব দ্বিতীয় পত্রের। এই দুটো অধ্যায় আমাদের বাকি আছে, এবং আমরা এরপরে আমাদের যে অধ্যায়ভিত্তিক টপিক সেগুলো আমরা শুরু করবো ইনশাআল্লাহ তোমাদের জন্য। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও কমেন্ট বক্সে, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আর ক্লাসটা একটু শুরুতে শেয়ার করে দিবা যাতে সবাই যুক্ত হতে পারে আর কি, ঠিক আছে? তো ক্লাসটা একটু শুরুতে কি করে দাও, শেয়ার করে দাও, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা অলরেডি আমাদের সাথে প্রায় 70+ স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। আমরা খুব সুন্দর করে আজকে আমাদের যে অর্থনৈতিক দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য, সে অধ্যায়টা কমপ্লিট করব ইনশাআল্লাহ। যারা আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওকে, এমডি আওয়াল রয়েছে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। বিলকিস রয়েছে, ওকে, মেনশন করেছে। রাহাত রয়েছে। এবং কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে আজকের ক্লাসে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে একটু জানাবে। ওকে, এরপর রয়েছে আমাদের সাথে তানজিম রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। লামিয়া আক্তার রয়েছে, সালাম দিয়েছে। মিসবা উদ্দিন রয়েছে, সালাম দিয়েছে। ওকে, মাইশা রয়েছে। স্যার প্রথম পত্র পড়াবেন না? ইনশাআল্লাহ পড়াবো, সব পড়াবো, বাট একটু ওয়েট করতে হবে। আমাদের দ্বিতীয় পত্রে এই দুটো অধ্যায় আমরা শেষ করি আজকের ক্লাস, এবং আগামী ক্লাসে আমরা এই দুটো অধ্যায় এমসিকিউ শেষ করব। তারপর আমরা আমাদের আবার টপিক তোমরা যেটা চাও সেটার উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। তোমরা যেটার উপর যে চ্যাপ্টারের উপর ক্লাস চাইবে সেটার উপর ক্লাস নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো তোমাদের মেইন কাজটা থাকবে সেটা হচ্ছে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে জানানো ক্লাসটা সম্পর্কে, এবং পড়ালেখার এই যে ক্লাস, এই ক্লাসে তোমাদের কি বলতে পারো যে এই ক্লাস সম্পর্কে জানানোর দায়িত্বটা তোমাদের। শাকিল রহমান রয়েছে, আসসালামু আলাইকুম স্যার, আমি ঢাকা থেকে। ওকে, আমাদের সাথে মামুন রয়েছে সিরাজগঞ্জ থেকে, আমাদের সাথে তানজিম রয়েছে সুনামগঞ্জ থেকে, আমাদের সাথে মনিরুল হোসেন রয়েছে চট্টগ্রাম থেকে, আমাদের সাথে জান্নাতি রয়েছে, আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে নাজিয়া নওশিন, আমাদের সাথে রয়েছে ঢাকা থেকে, আমাদের সাথে কাইসার হামিদ রয়েছে সাতকানি থেকে দিতে পারছে, আচ্ছা আমার এলাকার মানুষ। তারপর হচ্ছে শুভা আমাদের সাথে রয়েছে, মেনশন করেছে, ধন্যবাদ। ইমরান রয়েছে আমাদের সাথে। ওকে, জাইমা রয়েছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে, আমাদের সাথে কিশা বড়ুয়া দোলা আমাদের সাথে রয়েছে। কেমন আছেন স্যার? ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায়। নিজুম রয়েছে আমাদের সাথে। ওকে, মেনশন করেছে, ধন্যবাদ যারা মেনশন করছো। শুভা রয়েছে, সালাম দিয়েছে। তারপর সুমি রয়েছে, সালাম দিয়েছে। ফাবিয়া জান্নাত রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে শাহিন শাহিন আলম রয়েছে ঠাকুরগাঁও থেকে, আমাদের সাথে ইফাত জাহান রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রাফিদ আমাদের সাথে রয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে। সবাই 150 হোক, আমরা ক্লাস শুরু করে দিব। জাস্ট 150 এটা তোমাদের টার্গেট। তোমরা সবাই একবার শেয়ার করে দাও অন্তত পক্ষে নিজের ওয়ালে, এবং ক্লাস শেষ হলে ডিলিট করে দিও, কোনো সমস্যা নাই। একটা শেয়ার করে রাখো আপাতত, ক্লাস শেষ হলে তোমরা ক্লাসটা ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা ক্লাসে চলে যাবো এখনই। রাহাত রয়েছে, স্যার
স্যার এইখানে প্রবলেম হয়েছে, ক্লাসগুলো ঢোকা যাচ্ছে না। আচ্ছা, আমাদের পেইড ব্যাচে যে ক্লাসগুলো ঢোকা যাচ্ছে না সেটা আমরা সলভ করতেছি, একটু ওয়েট করতে হবে, 2-1 দিন সময় দাও আমাদেরকে, আমরা সেটা নিয়ে কাজ করতেছি। কেমন, হয়তো 2-1 দিনের মধ্যে তোমাদের আমরা সলভ করে দিব, সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ফাবিয়া জান্নাত রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে মুস্কান কুইন রয়েছে, মেনশন করেছে, ধন্যবাদ। আমাদের সাথে শাহরিয়ার রয়েছে কক্সবাজার থেকে, ওকে ধন্যবাদ। আমরা 150 চাই, প্রায় আমরা 100 এর কাছাকাছি পৌঁছে গিয়েছি, 150 চাই। সবাইকে শেয়ার করে দাও একবার, এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো, দ্রুত কমেন্ট বক্সে শেয়ার করে শেয়ার ডান লিখো, শেয়ার করে শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে, দ্রুত লিখবা। তামিম রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওকে। তারপর আমাদের সাথে রয়েছে ভোলা থেকে, আচ্ছা তামিম ভোলা থেকে বলছে। আমার সাথে ইয়াসমিন রয়েছে, স্যার আমার নাম নেন, এই যে নিয়ে নিলাম ইয়াসমিন, সাবরিনা ইয়াসমিন, তারপর ইয়াসমিন। এরপর রয়েছে আমাদের সাথে জাইমা রয়েছে, জাইমা রহমান রয়েছে, ওকে থ্যাংক ইউ। শেয়ার করেছি, ধন্যবাদ। যারা শেয়ার করছে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে, শেয়ার করে শেয়ার ডান লিখবা, একবার শেয়ার করে দাও, এবং এরপরে আমরা ক্লাস শুরু যাবে, আর বলবো না, ঠিক আছে? সো একবার শেয়ার করে শেয়ার ডান লিখবা। ওকে, আমাদের সাথে রিদওয়ান রয়েছে, সালাম দিয়েছে, ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। ছোট ভাইয়ের আইডি থেকে আজ নো প্রবলেম। তারপর হচ্ছে প্রিন্সেস প্রিয়া রয়েছে, স্যার শেয়ার ডান করেছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে রেনা, আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। এরপর আমাদের সাথে রয়েছে আয়েশা রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে মিসবা উদ্দিন আমাদের সাথে রয়েছে, ওকে। ইরফান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে এমডি লুফি আমাদের সাথে রয়েছে বাংলাদেশ থেকে, স্যার, ওকে। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি, আর কথা বলবো না, তোমরা শেয়ার করতে থাকো এবং মেসেজ করতে থাকো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে। আমরা প্রথম এমসিকিউতে যাব। প্রথমে আমরা যে এমসিকিউ দেখতে পাচ্ছি সেই এমসিকিউটা হচ্ছে, বলা হচ্ছে 2 বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ায় দ্রব্য ও সেবার ক্রয় বিক্রয় কার্যক্রম সম্পাদিত হলে তাকে আমরা কি বলে থাকি? এটা দ্রুত আনসার করে ফেলে সবাই একটু, যে এই এমসিকিউর আনসার কি হবে। আমাদের অপশনের মধ্যে প্রথমে রয়েছে বৈদেশিক বিনিয়োগ বলে, এটাকে বৈদেশিক সাহায্য বলে, আন্তর্জাতিক বাণিজ্য বলে, 4 নাম্বার রয়েছে বিশ্বায়ন বলে। বলেছে 2 বা ততোধিক দেশের মধ্যে, দেখা যাক কারা দ্রুত আনসার করতে পারে। এবং গোল খারাকাই সেটা আমরা দেখবো, যারা যারা গোল খাবে তাদের জন্য আজকে মিষ্টি রয়েছে, গোল খাবে মিষ্টিও পাবা, ঠিক আছে? তো আন্ডা রয়েছে। এরপর হচ্ছে ইয়াসমিন রয়েছে, ইয়াসমিন বলছে 2 হবে, পাবেল বলছে 3 হবে। 2 কেমন হয় ইয়াসমিন ভাইয়া? বৈদেশিক সাহায্য হবে। বলছে 2 বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়া দ্রব্য এবং সেবার ক্রয় বিক্রয় কার্যক্রমকে আমরা কি বলে থাকি? আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলবো এটাকে, কেমন? তো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমরা আনসার করার সময় ডেফিনেটলি এভাবে লিখবা যে এক দিয়ে ডট দিবা, তারপর তোমার আনসারটা লিখবা, নাহলে আমি বুঝতে পারবো না তুমি কয় নাম্বার আনসার করতেছো। অবশ্যই তুমি নাম্বারের পাশে কি লিখবা, নাম্বার দিয়ে তারপর তুমি হচ্ছে কয় নাম্বারটা আনসার করতে সেটা লিখবা, মানে 1-এর কত লিখতেছো সেটা তোমরা জানাবা। রিদওয়ান রয়েছে, ভাইয়া আপনাদের ইউটিউব চ্যানেলে কি আগের ইকোনমিক্স ক্লাসের ভিডিওগুলো আছে? না ভাইয়া, আগের ভিডিওগুলো নাই, সেগুলো হাইড করা হয়েছে, এবং হচ্ছে এখন থেকে তোমাদেরকে পেইড বেসে সেই ক্লাসগুলো করতে হবে, পেইড বেসে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? এবং সেগুলো নয় শুধু, এছাড়াও তোমাদের এক্সাম পাশাপাশি হচ্ছে লাইভ ক্লাসগুলো, সেগুলো সব কিছু পাবে পেইড বেসে তবে, ঠিক আছে? আমরা যাচ্ছি পরবর্তী। তাহলে এটা আনসার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য হবে। ফাইন, যারা পড়ো দিয়ে যুক্ত হচ্ছে আমাদের লাইভ ক্লাস সেশনে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করবা। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে এসেছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্বায়নের অসুবিধা কোনটি? এই যে বিশ্বায়ন আমরা বলছি, অর্থাৎ এক দেশের সাথে অন্য দেশের বৈশ্বিক ভিত্তিতে একীভূত হওয়ার যে প্রক্রিয়া, সেই জিনিসটাকে আমরা বিশ্বায়ন বলে থাকি। এই বিশ্বায়নের অসুবিধা কোনটি সেটা আমাদেরকে বলতে হবে। 1 নম্বর বলছে ট্যাক্সই উন্নয়ন হয় বিশ্বায়নের ফলে, অসুবিধার মধ্যে এটা বলছে। 2 নম্বর হচ্ছে ধনী দরিদ্রের বৈষম্যের ব্যাপকতা বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে নতুন প্রযুক্তির উদ্ভব হয়। 4 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা হয়। তাহলে এই 4টার মধ্যে কোনটা অসুবিধা, এখানে অসুবিধা কোনটা সেটা তোমাকে বুঝে নিতে হবে। 4টার মধ্যে আনসার করে ফেলা দেখি সবাই। 2 নম্বর লুফি আমাদের বলছে 2-এর 2 হবে। আমাদের সাথে রয়েছে স্বপ্নিল রয়েছে, স্যার এসএসসি ইকোনমিক্সে A+ পেয়েছি, ওনার স্টুডেন্ট, থ্যাংক ইউ স্বপ্নিল রয়, ধন্যবাদ আমাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য। ইমরান রয়েছে 2 বলছে, 2-এর 2 বলছে। অবশ্যই তোমরা নাম্বারটা লিখবা, এটা কয় নাম্বার আনসার করতে সেটা লিখবা, 2-এর 2 এভাবে লিখবা। তারপর লামিয়া রয়েছে আমাদের সাথে রয়েছে বিলকিস, আমাদের সাথে রয়েছে হামিদুর রহমান। সবাই রাইট আনসার করতেছে, মাশাআল্লাহ। আমার স্টুডেন্টরা দেখে অনেক অনেক ভালো, সবাই ভালো আনসার করছে এবং সবাই রাইট আনসার করছে দেখতে পাচ্ছে আমরা। 2 নাম্বার বলছে ধনী দরিদ্রের বৈষম্যের ব্যাপকতা। হ্যাঁ,
বিশ্বায়নের একটা খারাপ দিক কি জানো? বিশ্বায়নের খারাপ দিক হচ্ছে যে বিশ্বায়নের ফলে দেখা যায় যে দেশগুলো উন্নত তারা আরো উন্নত হয়, এবং যে দেশগুলো অনুন্নত তারা আরো অনুন্নত হয়। কেন? কারণ হচ্ছে যেগুলো উন্নত তারা ডমিনেট করে কাদেরকে? অনুন্নত দেশগুলোকে। যেমন আমরা বর্তমানে কথা যদি বলি, যে বর্তমানে যেগুলো বড় দেশ আছে, উন্নত দেশ আছে, যেমন আমেরিকা থেকে শুরু করে আমরা বলতে পারি চীন থেকে শুরু করে, তারা কিন্তু ডমিনেট করে। যেগুলো কি আছে ছোট দেশ আছে, মোস্টে বেশি উল্টাপাল্টা কথা বললে একটা কি মেরে দেবো, পারমাণবিক মেরে দেবো, ঠিক আছে? তো উল্টাপাল্টা কথা বলা যাবে না। তো সেজন্য হচ্ছে দেখা যায় ধনী গরিবের বৈষম্য সৃষ্টি হয়, ব্যাপকতা বৃদ্ধি পায় বিশ্বায়নের ফলে। যদিও ভালো দিক আছে বাট খারাপ দিকও রয়েছে। আমরা পরবর্তী 3 নম্বর কোশ্চেনে চলে যাও। 3 নম্বর প্রশ্ন বলছে দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি রপ্তানি হিসাবের বিবরণকে বলা হয়। ওহ, আনসার চলে আসছে, তোমরা একটা বোনাস পাই গেছো। যাই হোক, যারা চোখ বন্ধ করেছিলে তারা আনসার করো, যারা চোখ খোলা ছিল তাদের আনসার করার দরকার নেই। তো বলছে দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি রপ্তানি হিসাবের বিবরণকে বলা হয়। দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি রপ্তানি হিসাব, তার মানে আমদানি রপ্তানি হিসাবের বিবরণটাকে আমরা কি বলি? 1 নম্বর বাণিজ্যিক ভারসাম্য, 2 নম্বর বাণিজ্য ভারসাম্য, 2 নম্বর লেনদেনের ভারসাম্য, 3 নম্বর হচ্ছে বাজার ভারসাম্য, 4 নম্বর হচ্ছে উৎপাদকের ভারসাম্য। তাহলে আনসার করে এখানে কোনটা আমরা বলবো? এটার আনসার কি হবে? 3 এর আনসার কি হবে? যারা চোখ বন্ধ করেছিল তারা শুধু আনসার করবা, যারা চোখ খোলা ছিল তাদের আনসার করার দরকার নেই, কারণ তোমরা দেখে ফেলছো। আমি দেখছি তোমরা দেখে ফেলছো। ওকে, প্রিয়া রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আর সাবরিনা ইয়াসমিন রয়েছে, কে নিয়ে কিছু কথা বলেন। কে নিয়ে মারলে কি নিয়ে, বুঝিনি তোমার কথা। জামাল রয়েছে, দেখে ফেলেছি ভাই। আচ্ছা, ফাবিহা বলেছে কেন আগে কখনো দেখো নাই? দেখার কি আছে, এটা তো আমরা কি জাস্ট যারা চোখ বন্ধ করেছিল তাদেরকে আনসার করতে বলছি। সাবরিনা ইয়াসমিন বলেছে 2025 হবে, এসএসসি 25। ইমরান বলেছে আমি দেখে ফেলেছি। ওকে, দেখে ফেলেছে, সবাই দেখে ফেলেছে। আচ্ছা, এসএসসি 25, আচ্ছা এসএসসি 25 নিয়ে কথা বলতাম। এসএসসি 25 নিয়ে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু শুরু হচ্ছে পড়ালেখার পক্ষ থেকে গোল্ডেন ব্যাচ, যেই ব্যাচে আগামী মাসের মে মাসের 1 তারিখ থেকে শুরু হবে, এবং যারা 28 তারিখের মধ্যে ভর্তি হবা তারা কিন্তু একটা টি শার্টও পেয়ে যাচ্ছে পড়ালেখার। কেমন? আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা 24-এর আছে, যারা ফাইনাল পরীক্ষা দিবে জুনে, তাদের জন্য কিন্তু র্যাপিড ব্যাচ চলমান আছে, তারা কিন্তু র্যাপিড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কেমন? এবং র্যাপিড ব্যাচে তোমার প্রিপারেশনটা একদম পরিপক্ক হবে, কারণ র্যাপিড ব্যাচে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পড়াচ্ছি, পাশাপাশি এক্সাম নিচ্ছি, প্রতিদিন 2টা করে এক্সাম, এবং সবগুলো শেষে আবার ফাইনাল মডেল টেস্ট হবে। এরকম সার্ভিস কেউ দিতে পারবে না 1499 টাকা দিয়ে। কেমন? বাংলাদেশ অন্তত পক্ষে। সো আমরাই সেটা দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি এরপর হচ্ছে তাহলে যে আনসার হবে ভারসাম্যের লেনদেনের ভারসাম্য হবে আনসারটা এটার। এর পরবর্তী কোশ্চেনে চলে যায়। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা। যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের পেজে মেসেজ করবা, ঠিক আছে? অথবা আমি একটা নাম্বার লিখে দিচ্ছি 01746561163, এই নাম্বারে তোমরা কল দিবা। কল দিয়ে তোমরা বিস্তারিত জেনে নিবা যে তুমি কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছ। 01746561163 এই নাম্বারে কল দিবা, অথবা আমাদের পেজে মেসেজ করবা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো, অথবা কলও করতে পারো, এবং তোমরা ডিটেইলসটা জেনে নিবা কোর্স সম্পর্কে। 25-এর জন্য গোল্ডেন ব্যাচ শুরু হচ্ছে, আর র‍্যাপিড ব্যাচটা চলমান আছে 24-এর জন্য, ঠিক আছে? সো এছাড়াও যাদের বেশি ইকোনমিক্সের প্রবলেম তাদের জন্য কিন্তু ইকোনমিক্সের ব্যাচও আছে আলাদা করে, যেমন ইকোনমিক্স 0 to Hero ব্যাচ 25-এর জন্য, এবং 24-এর জন্য ইকোনমিক্স টার্গেট প্লাস ব্যাচ, সেগুলোতে ভর্তি হতে পারো। আচ্ছা, তাহলে বলছেন আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তাকে। দ্রুত আনসার করো, 4 নাম্বার আনসার করতে হবে। মাসুম বিল্লাহ 1 বলছে। আচ্ছা শোনো, আনসারটা করার সময় তোমরা নাম্বারটা লিখিও, যেমন 4 এর কত নাম্বার সেটা বলবা। তারপর আমাদেরকে শাকিল বলেছে 4 এর বি হবে। কেন? কেন? ওকে, তাহলে আনসার দেখতে পাচ্ছি আমরা 4 এর 1 বলছে অনেকেই, বেশিরভাগই 4 এর 1 দেখতে পাচ্ছি আমরা। সো চলো তাহলে আমরা এটা আনসারে চলে যাই। 4 এর 1 বলছে অনেকেই, 4 এর 1 বলছে অনেকে, 4 এর 2 বলছে। সো অনেকেই দেখি গোল খাচ্ছে, ঠিক
ঠিক আছে। সো গোল খেলে ভালো লাগে, মজা লাগে, তাই না? একটা মানে এনার্জি চলে আসে, তাই না? আনসার হচ্ছে অ্যাডাম স্মিথ। যারা যারা বলছো তোমাদের আনসারটা ভুল হয়েছে, এটার আনসার হবে ডেভিড রিকার্ডো। কেমন? তাহলে আমরা বলবো আনসার হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডেভিড রিকার্ডো। আনসার কি হবে? ডেভিড রিকার্ডো হবে, মনে থাকবে। আনসার হবে ডেভিড রিকার্ডো। গোল্ডেন ব্যাচে কি কোনো ডিসকাউন্ট হবে? এখন আমাদের গোল্ডেন ব্যাচে কোনো ডিসকাউন্ট নেই। আমাদের আগের কোনো স্টুডেন্ট যদি হয়ে থাকো তুমি, সেক্ষেত্রে হচ্ছে মানে অ্যাডভান্স ব্যাচে যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার জন্য কি থাকবে? ডিসকাউন্ট থাকবে। বাট এমনি কোনো ডিসকাউন্ট নেই, এটা 1499 টাকা ফিক্সড। এবং হচ্ছে এখন ভর্তি হলে তোমার একটা টি শার্ট পাবা 28 তারিখের মধ্যে ভর্তি হলে গোল্ডেন ব্যাচে, 25 গোল্ডেন ব্যাচে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা স্যার, এসএসসি এর বোর্ড কোয়েশ্চেন এক্সাম কি ইকোনমিক্সে কি 200 তে 180 পাওয়া পসিবল? প্লিজ একটু বলবেন। 180 বলতে আমাদের প্রয়োজন হচ্ছে 8 × 16, 160 প্রয়োজন, 180 নয়। 160 পাইলে কিন্তু আমরা এ প্লাস পাচ্ছি। এবং তোমাকে আশ্বস্ত করবো এটা, সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা প্রতি বছরই দেখা যায় যে বেশ কিছু স্টুডেন্ট যারা হচ্ছে 200-এর মধ্যে 190 প্লাস মার্কস পেয়েছে, 195, 193 এরকম মার্কস পেয়েছে। এমন অনেক স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্ট আছে। কেমন? সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এরপর ফাতেমা রয়েছে 4-2 বলছে। হ্যাঁ, আনসার হচ্ছে ডেভিড রিকার্ডো হবে। যাদের হয়েছে তাদের জন্য শুভ কামনা, যারা গোল খেয়েছে তাদের জন্য সমবেদনা। তারপর চলে আসি আমরা 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে বলছে বাণিজ্য কত প্রকার? দ্রুত আনসার করবা। বাণিজ্য কত প্রকার? আনসার করো। বাণিজ্য কত প্রকার? 2, 3, 4, 5। বাণিজ্য কত প্রকার? খুবই 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 সহজ একটা প্রশ্ন। আনসার করতে হবে বাণিজ্য কত প্রকার। দ্রুত আনসার করতে হবে বাণিজ্য কত প্রকার। দ্রুত আনসার করো বাণিজ্য কত প্রকার। আনসার করতে হবে দ্রুত। 5-এর আনসার করে ফেলো বাণিজ্য কত প্রকার। মার্কেটিং ক্লাস হলে ভালো হয় ভাইয়া। মার্কেটিং আমাদের আপাতত কোর্সের মধ্যে নেই। আমরা যদি ফিউচারে কোনো কোর্স আছে সেটা দেখবো, বাট আপাতত তোমাকে মার্কেটিং বাসায় পড়তে হবে। যদি তুমি কোর্সে ভর্তি হও তাহলে তুমি মার্কেটিংটা বাসায় পড়ে নিবা, কারণ এই সাবজেক্টটা আপাতত আমরা পড়াচ্ছি না। ঠিক আছে? সো আমরা আনসার দিতে পাচ্ছি 4-1 বলছে অনেকেই। 4 নম্বর আবার 5 নম্বর আনসার করা শুরু করে দিয়েছি। 5-1 বলছে অনেকেই, অনেক 5-2, 5-3 বলছে অনেকেই, অনেকে 5-2 প্রকার, 2 প্রকার দেখতে পাচ্ছি বেশি আনসার। সো রাইট আনসার হচ্ছে এই এমসিকিউ রাইট আনসার হচ্ছে 2 প্রকার, আন্তর্জাতিক বাণিজ্য আরটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। তার মানে বাণিজ্য কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, 2 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। এর পরবর্তী এমসিকিউতে চলে আসি। পরবর্তী এমসিকিউ বলছে কোনটি প্রাথমিক পণ্য? প্রাথমিক পণ্য মানে বুঝো তো, যে পণ্যের সাহায্যে অন্য আরেকটা পণ্য বানাতে হবে, বানানো যাবে, বা বলতে পারি বানানোর জন্য আমরা এনে থাকি, আমদানি করে থাকি। যেমন আমরা বলতে পারি যে যেই দ্রব্য থেকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্য বানানো হয় সেটাকে আমরা প্রাথমিক দ্রব্য বলছি। এরকম দ্রব্য কোনটি? ভোজ্য তেল, সুতা, পেট্রোলিয়াম জাত, তুলা। এই 4টার মধ্যে কোনটাকে আমরা প্রাথমিক পণ্য বলছি? দ্রুত আনসার করো। প্রাথমিক পণ্য কোনটি? প্রাথমিক পণ্য কোনটি? সাকিব বলেছে আমাদের কলেজে এখনো দ্বিতীয় পত্র পড়াই নাই। নো প্রবলেম, আমাদেরকে দ্বিতীয় পত্র পড়তে হবে। কেমন? শুধু যে প্রথম পত্র পড়বে এমন তো না। আর হচ্ছে আমাদের কিছু কিছু কলেজে ফার্স্ট ক্লাস একবার 2টা কিন্তু মিক্স আছে, এটা মাথায় রাখবা। আমি মনে করি এখানে বেশিরভাগ মনে হয় 24-এর তোমরা, তাই না? 25-এর কি কেউ আছো? যারা আছো 24-এর যারা আছো তোমরা কিন্তু ভুল করিও না। তোমাদের যে র্যাপিড ব্যাচ বলতেছি, এই র্যাপিড ব্যাচের ফাইনাল রিভিশনের জন্য ডেফিনেটলি তোমরা ভর্তি হয়ে যাবা, কারণ এই ব্যাচের মতো সার্ভিস আমার মনে হয় না আমরা কোনো ব্যাচে দিই। কারণ এই ব্যাচে আমরা বেশি এক্সাম নিই, ফাইনাল মডেল টেস্ট নিই, এবং হচ্ছে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবকিছু পড়াচ্ছি। অলরেডি ক্লাসটা চলমান, 1 মাসের অধিক হয়ে গেছে, আমরা ক্লাস শুরু করে দিয়েছি। যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাকে রেকর্ড করতে হবে, যেগুলো 1 মাস পর্যন্ত ক্লাস হয়ে আছে, এবং যেগুলো হয় না সেগুলো তো আমাদের সাথে লাইভে করতে পারবো, কোনো সমস্যা নেই। নবমধ্যায়ের বেসিক ক্লাস যদি নিতেন ইনশাআল্লাহ, আমি আমাদের অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় শেষ হওয়ার পরে এই চ্যাপ্টার অষ্টম অধ্যায় মানে সেকেন্ড পেপার অষ্টম অধ্যায় নবম অধ্যায় শেষ হওয়ার পরে এমসিকিউ আমি পোস্ট করব। তোমরা যেইটার উপর ভোট দিবা, যেই চ্যাপ্টার তোমরা পড়াতে বলবা সেই চ্যাপ্টার উপর ক্লাস দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলছি কোনটি প্রাথমিক পণ্য, আশা করতে হবে এখানে কোনটি প্রাথমিক পণ্য। এবং আরেকটা কথা বলি, সেই ক্লাসগুলো কিন্তু আমি রেকর্ডে রাখবো না, শুধু লাইভে ক্লাস করাবো। লাইভের পরে ডিলিট করে দেবো ক্লাস। সো লাইভে থাকতে হবে, লাইভে যারা থাকবে তারাই করতে পারবে। লাইভে যদি লাইভ থেকে লাইভে না থাকো তাহলে কিন্তু ক্লাসগুলো করতে পারবে না। এই জন্য বলতেছি, কারণ হচ্ছে তোমরা আমাকে ফাঁকিবাজি করো আমার সাথে, সেটা হচ্ছে তোমরা ক্লাস করো না, লাইভে এসে রেকর্ড ক্লাস করার জন্য বসে থাকো না, এভাবে করা যাবে না। সবাইকে লাইভে করতে হবে ক্লাস, তাহলে আমি ক্লাস নেব। যে অধ্যায়ের উপর বলবো সেই অধ্যায়ের উপর ক্লাস নেবো, কোনো সমস্যা নেই। শুধু ইকোনমিক্সের হচ্ছে 999 টাকা, শুধু ইকোনমিক্স 999 টাকা, 1000 টাকা ইকোনমিক্স কোর্স।
আচ্ছা বলছি কোনটি প্রাথমিক পণ্য আনসার করতে হবে, কোনটি প্রাথমিক পণ্য? আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ আনসার দেখতে পাচ্ছি তুলা, অনেকে বলছে তুলা তুলা, বেশিরভাগে তুলা দেখতে পাচ্ছি। তো আমরা আনসার দেখে পেলে আনসার হচ্ছে তুলা। হ্যাঁ, যারা যা বলছো যে প্রাথমিক পণ্য হিসেবে বাংলাদেশ এটা হচ্ছে আমদানি করে থাকে, আসলে প্রাথমিক পণ্য হিসেবে তুলা আমদানি করে থাকে প্রাথমিক পণ্য হিসেবে। কেমন? তো এটা গেল আমাদের 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। 7 নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশে ওয়েজ ওনার স্কিম চালু করা হয় কত সালে? ওয়েজ ওনার স্কিম, ঠিক আছে। সো এটা হচ্ছে মজুরির কি করার জন্য একটা স্কিম, মজুরি দেওয়ার ক্ষেত্রে বা আমরা বলতে পারি বেতন দেওয়ার ক্ষেত্রে, সেটাকে আমরা বলছি ওয়েজ অনার স্কিম। সো এটা কখন থেকে চালু করা হয়? 1975, 73, 72, 71, কোনটা হবে আনসার? শিপন খান বলেছে স্যার ইকোনমিক্স 0 হিরো ব্যাচে আসি, ওইখানে ফিচার অপশনে বারবার বলতেছি ভাইয়া কথাটা, যে ক্লাসগুলো সমস্যা হচ্ছে লিঙ্কে ওগুলো আমরা ঠিক করে দিব, একটু ওয়েট করতে হবে, 2-1 দিন সময় দাও আমাদেরকে, এটা ফেসবুকের সমস্যা, আমরা ঠিক করে নেব ইনশাল্লাহ। তো এবার বলছে দীপ মিত্রা বলেছে দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায় যদি একটু আলোচনা করতেন ভালো হইতো। আমরা সপ্তম অধ্যায় হোক বা যে অধ্যায় হোক তোমরা যেটা চাও সেটার উপর ক্লাস দিব, কোনো সমস্যা নেই, বাট আগে আমাকে এমসিকিউ ক্লাসগুলো শেষ করতে দাও। যেটা আমি তোমাদেরকে বলছি যে থেরাপি কোর্সে আমি এমসিকিউ টোটালি শেষ করব, আমি শেষ করতেছি, তোমাদেরকে যেটা কথা দিচ্ছি সেটা রাখতেছি, যে আমি প্রথম পত্র 6টা অধ্যায় পড়াচ্ছি, সেকেন্ড পত্র 6টা অধ্যায়ের মধ্যে 4টা শেষ, আজকে 5 নাম্বারটা, এরপর আরেকটা ক্লাস হবে 9 অধ্যায়, তারপর এই এমসিকিউ ক্লাস শেষ হবে, তারপর আমরা তোমরা যেটা বলবা, যেটার উপর বলবা সেটার উপর ক্লাস দিব। থ্যাংক ইউ। তুষি বলেছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ তুষি। ওয়েজ ওনার স্কিম চালু করা হয় কত সালে? আনসার করতে হবে। আমরা আনসার দিতে পারছি 7-এর 1 বলছে বেশিরভাগে, 7-এর 1 আবার 7-এর 2 বলছে অনেকে। সো অ্যাকচুয়াল আনসার হচ্ছে 7-এর 1 হবে। 1975 সালে ওয়েজ ওনার স্কিম বাংলাদেশে চালু করা হয়। এর পরবর্তীতে কোশ্চেনে চলে আসি, বলছে কোনটি রপ্তানির মাধ্যমে সরকার রেমিটেন্স পেয়ে থাকে? কোনটি রপ্তানি করে সরকার রেমিটেন্স পায়? খুবই ট্রিকি কোয়েশ্চেন, ইজিও আছে। বলো কোনটি রপ্তানি করে বাংলাদেশের সরকার রেমিটেন্স পেয়ে থাকে? রেমিটেন্স মানে বুঝো তো, তাই না? বাইরের দেশ থেকে যে টাকা পয়সা পাঠাই সেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি, যারা প্রবাসীরা পাঠায়। সো সেটা আনসার কি হবে? জনশক্তি, 2 নম্বর তৈরি পোশাক, 3 নম্বর চিংড়ি, 4 নম্বর হচ্ছে চামড়া। এই 4টার মধ্যে কোনটাকে আমরা বলবো যে কোনটি রপ্তানির মাধ্যমে সরকার রেমিটেন্স পেয়ে থাকে? দ্রুত আনসার করো। কোনটি রপ্তানি করে সরকার রেমিটেন্স পেয়ে থাকে? আনসার করো দেখি। শাকিল রহমান বলেছে স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, ফার্স্টবার নবম-দশম অধ্যায় ক্লাস নেবেন বলে প্লিজ একটু আনসার দিয়েন। নবম-দশম অধ্যায়ের উপর ফার্স্টবারে চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি তোমাদেরকে পোস্ট করবো, তোমরা যেটার উপর ভোট দিবা সবচেয়ে বেশি সেটাতে ক্লাস হবে ইনশাল্লাহ। সো বন্ধু বান্ধব সবাইকে একটু জানাই দিবা ক্লাস কখন থেকে শুরু হবে, আমি বলে দিব, মানে তোমাদের টপিকের উপর ক্লাস শুরু হবে। সো তোমরা যেটা বলবো সেটার উপর ক্লাস নেবে ইনশাল্লাহ। আল্লাহ সবগুলো লাগতেছে তাই না? সবগুলো করে আমরা কি পাচ্ছি? বাইরের দেশে রেমিটেন্স পাচ্ছি। হ্যাঁ, মিথিলা বলেছে 8-এর 1 হবে, আমাদেরকে আসিফ বলেছে 8-এর 1 হবে, আমাদেরকে মুস্কান কুইন বলেছে আমাদেরকে 8-এর 1 হবে। আনসার হচ্ছে হ্যাঁ, যারা বলছে জনশক্তি, তাদের আনসার ঠিক আছে। জনশক্তি পাঠালেই তখনই তারা ইনকাম করে সেই দেশ থেকে আমার দেশে কি পাঠায়? রেমিটেন্স পাঠায়, যেটাকে আমরা কি বলে থাকি? বাইরের দেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে। এটা আমাদের দেশের জন্য অনেক বেশি কি করে, আমাদের জিএনপিতে কি করে থাকে, অবদান রেখে থাকে। পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন বলছে রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা প্রয়োজন? রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা? কেমন বলো? বাণিজ্য চক্র রোধ করা, অদৃশ্য রপ্তানি রোধ করা, বিদেশে প্রতিনিধি প্রেরণ করা, চোরাচালান কি করা, রোধ করা। এই 4টার মধ্যে কোনটা হবে? রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা প্রয়োজন? রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা প্রয়োজন? দ্রুত আনসার করে ফেলো। লুফি বলেছে 9-এর 4 হবে। ওকে, আমরা 9-এর 4 দেখতে পাচ্ছি, চোরাচালান বলছে একজন। সারা বলেছে 8-এর 1 হয়ে গেছে। সারা এখন তুমি 9 নাম্বার আনসার করো, 9-এর আনসার কি হবে? আসিফ বলেছে স্যার সবার কথা বিবেচনা করে একটু ইউটিউবের হাইট ক্লাসগুলো ওপেন করে দিলে ভালো হয়। ভাইয়া শোনো, সবার কথা আমরা অনেক দিন পর্যন্ত শুনেছি না? তোমাদের জন্য সবকিছু আমরা একদম ফ্রিতে দিয়ে দিয়েছিলাম ইউটিউবে, আমাদের ক্লাসগুলো খুব সুন্দর করে সাজানো ছিল। দিন শেষে আমাদেরকে গালি শুনতে হয়, কেমন? সো কথা হচ্ছে এটাই, যদি কিছু পেতে হয় কিছু দিতে হবে, স্বাভাবিক। তো তোমরা যেটা করো সেটা হচ্ছে ক্লাস ফ্রিতে নাও, আবার আমাদের নামে বদনামও করো। আবার দেখা যায় যে লাইভ ক্লাসগুলোতে পর্যন্ত আমাদের ক্লাসে আসতেছে না। তো কেন করবো, কেন এই কাজটা করবো আমাকে বলো? তোমাদের জন্য কেন করবো? তোমরা কি দেখাইছো আমাকে বলো, যেটার জন্য তোমাদেরকে আমি একদম ফ্রিতে সবকিছু দিয়ে দিব। তোমরা কোনো ভালোবাসা দেখাইছো? দেখাইলে সেটা তো বুঝে পাইতো।
দেখাইছে বলো। যাই হোক, সেটা আমি তোমাদেরকে ক্লাসগুলো দিব, তবে লাইভে দিব, ঠিক আছে? রেকর্ডেড দিব না। আর এরপর থেকে সবগুলো ক্লাস আমি লাইভেই করাবো এবং লাইভেই পড়াবো। যতগুলো ফ্রিতে দেওয়া লাগে সবকিছু লাইভেই দিব, বাট রেকর্ডেড আর দিব না। দীপ মিত্রা বলেছে স্যার আপনার ক্লাসগুলো করে অন্য কোথাও পড়ার দরকার হয় না। বুঝতে পেরেছি ভাইয়া। রাত বলছে ভাইয়া আমরা যারা পেইড ব্যাচে আছে আমরা ইউটিউবের প্রদত্ত ক্লাসগুলো পাবো না। হ্যাঁ, যারা পেইড ব্যাচে আছো তারা পাবে, তাদের জন্য আমি পেইড ব্যাচের ক্লাসের সাথে কি করে দিয়েছি, আরেকটা গ্রুপ অ্যাড করে নিয়েছি, যেখানে তোমরা কি পাবা সেই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে, সেই ব্যবস্থা আমি করতেছি। তৃতীয় অধ্যায়ে ক্লাসটা হাইড না করে দিলে হাইড করে দিয়েন, আনহাইড করে দিয়েন ভাইয়া, পারা যাবে না এটার জন্য সরি স্যার। আপনার ফ্রি ক্লাসের নোট করা শেষ, থ্যাংক ইউ। আমরা যারা করে ফেলছে তাদের জন্য তো ভালো, যারা করো না তারা এখন বুঝবা কি করার আছে, এখন পেইড বেসে ভর্তি হয়ে ক্লাস করবো আর কি। চোরাচালান আমরা কি বলছি যে রপ্তানি বৃদ্ধির জন্য কোনটি রোধ করা প্রয়োজন? আসতে হবে চোরাচালান রোধ করা প্রয়োজন। রপ্তানি বৃদ্ধির জন্য চোরাচালান রোধ করতে হবে আমাদেরকে। থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাসগুলো উপকৃত হয়, নো প্রবলেম। আমি লাইভে নিব ক্লাস, বাট আমি রেকর্ড ক্লাস আর দিব না, ঠিক আছে? লাইভেই নিব। লাইভে তোমরা যেটা বলবা সে ওটার উপর ক্লাস দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এরপরে চলে আসি। এরপর আমাদের রয়েছে উদ্দীপকের আলোকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। আমাদের প্রশ্ন বলছে জুয়েল ঢাকার নিউ মার্কেট থেকে গত বছর মিশরের পেঁয়াজ কিনেছিলেন। এবছর মিশর ভ্রমণে গিয়ে তিনি বাংলাদেশি সিরামিক পণ্য দেখতে পান। উদ্দীপকে বর্ণিত দেশ দুটি কোন ধরনের বাণিজ্যে লিপ্ত? অভ্যন্তরীণ বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি, রপ্তানি। আশা করো এখানে দুইটা দেশ বলছে, একটা হচ্ছে বাংলাদেশের সাথে জুয়েল ঢাকা নিউ মার্কেট থেকে গত বছর মিশরের পেঁয়াজ কিনেছে এবং এবছর মিশরে ভ্রমণ করতে গিয়েছে বাংলাদেশের সিরামিক পণ্য দেখেছে। তার মানে মিশর এবং সিরামিকের মধ্যে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে। এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? 10-এর আনসার করে ফেলো। তোমরা প্রশ্নের নাম্বারটা একটু লিখবে, সাথে প্রশ্নের নাম্বারটা লিখিও। বাই ফ্রি ক্লাসগুলো করে করে পরীক্ষা ভালো মার্কস তুলছি, এখন থেকে আর ফ্রিতে পাবা না, এখন থেকে পেইড করে নিতে হবে। সো সব কিছু ফ্রিতে দিয়ে দিলে সেটা মূল্য থাকে না। এটা তো সব কিছু বুঝো না যে আমরা একটা বিষয় জানি, বাঙালি মানুষ এরকমই, যে ফ্রিতে সব পাই গেলে সেটা মূল্যায়ন করে না। এই জিনিসটা আমি আমার কাজগুলো প্রায় 3 থেকে 4 বছর ছিল, এই জিনিসটা আমি রিয়েলাইজ করতেছি আর কি, ঠিক আছে? এটার জন্য তো তোমাদের কোনো পরিশ্রম করতে হয় না, তোমরা তো ফ্রিতে পাই গেছো, সেজন্য এর মর্ম তোমরা বুঝো না, বুঝছো? বাট এখন থেকে লাইভেই করতে হবে এবং লাইভেই করাবো, রেকর্ড ক্লাস আর দিব না। মিনহাজ বলেছে আমাদেরকে, এমডি মিনহাজ আন্তর্জাতিক বলেছে, ওকে। নাহিদ বলেছে 10-এর 2 হবে। তারপর হচ্ছে হাফসা বলেছে 10-এর 2 হবে। সাকিব বলেছে ভাইয়া আপনার জন্য দোয়া রইল, থ্যাংক ইউ সাকিব। তবুও তো সবাই গালি দেয় আমাকে গালি দেয়, বলে স্যার আপনি ইউটিউবে ভিডিওগুলো ডাউনলোড করে করে দিচ্ছেন, হাইড করে রাখছেন স্যার, ব্যবসা শুরু করছেন স্যার আপনি। ভাই দেখো, দুনিয়াতে একটা বিষয়, সেটা হচ্ছে তুমি যতই বলো তোমার চলার জন্য হলে তোমার কি লাগবে? টাকা লাগবে না? আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে আজকে একটা দিন আমাকে সময় দাও, আমার কিছু কাজ করে দাও, তুমি আমাকে বলো যে তুমি কি আমাকে টাকা ছাড়া কাজ করে দিবা একদিন? এভাবে করে একদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, আমি তো তোমাদের জন্য কাজ করতেছি, আমার একটা খরচ থাকবে না? আমার একটা কি থাকবে না? আমার একটা এই যে প্রতিষ্ঠান চলতেছে এখানে একটা খরচ আছে না? এটা তো আমাদের কি করতে হবে? এটা তো আমরা তখনই চালাতে পারবো যখন ফ্রি কোর্সগুলো আমরা তখনই ফ্রিতে দিতে পারি, যখন আমাদের পেইড বেসে সিস্টেম করতে হবে, সেই টাকা দিয়ে তোমাদের জন্য আমরা ফ্রিতে এই ক্লাস যে করতেছো তোমাদের মনে হচ্ছে যে না স্যার মনে হয় এমনি দাঁড়ায় আছে এখান থেকে ক্লাস করতেছে। তুমি এই ক্লাস সেটআপ দেখলে তুমি বুঝতে পারবা যে এটাতে কত ঝামেলা। এখানে মানুষ কাজ করতেছে, এই যে স্লাইড বানাচ্ছে, তারপর একটা অফিস, তারপর মনে করো যে তোমাদের এত সুন্দর করে ক্লাসগুলো প্রেজেন্ট করা। এই যে আমরা এখন এসি বন্ধ, কিন্তু এসি বন্ধ কারণে আমি গরম লাগতেছে, এসি ছাড়তে পারতেছি না, কারণ হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম, ঠিক আছে? সো এখন এই যে যত তোমাদেরকে ফেসিলিটি বেশি দিতে যাবে, তখনই বেশি দেওয়া যাবে যখন তোমরা পেইড করে কোনো একটা জিনিস কিনবা, তখন আমরা আরও বেশি দিতে পারবো ফ্রিতে। বাট এমন যদি হয় যে তোমরা পেইডে নিচ্ছই না, তাহলে তোমরা ফ্রিতে কেমনে আশা করতেছো? সব কিছু ফ্রিতে আমরা কেমনে দিব বলো না?
ক্লাসগুলো দিলে ভালো হতো, সেটা আমি সব সময় বিশ্বাস করি এবং জানি এবং দিছিলামও সেটা, ঠিক আমি তোমাকে বলছি সেটা, ঠিক আছে। বাট সব কিছু যদি আমি বললাম না বারবার, গোল্ডেন ব্যাচে ভর্তি হবো, থ্যাংক ইউ যারা ভর্তি হবা। স্যার প্রান্তিক কৃষক বলতে কাদেরকে বোঝায়? একদম ছোট যাদের হচ্ছে তোমার জমির পরিমাণ একদম কম, প্রান্তিক জমি যাদের থাকে 0.49 নিচে, তাদেরকে আমরা প্রান্তিক খামার বা প্রান্তিক কৃষক বলি। হ্যাঁ, র্যাপিড বেসে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, পেইড বেসে ক্লাস রেকর্ডেড থাকবে সবসময়। আমার কমেন্ট কি কমেন্ট করছো ভাইয়া? স্নেহা বলেছে স্যার প্রান্তিক কৃষক বলতে বললাম তো, প্রান্তিক কৃষক মানে ছোট কৃষক, একদম যাদের জমির পরিমাণ প্রান্তিক জমি থাকে ছোট তাদেরকে। স্যার কিভাবে ভর্তি হবে যদি বলতেন। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা সরাসরি আমাদের পেজে মেসেজ দিবা, তোমার যে কোর্স প্রয়োজন সেই কোর্সে ভর্তি হতে পারবে, ডিটেলসে জানতে পারবা, তুমি কত সালে সেটা বলবে এবং তোমাকে কি কি কোর্সে সেটা জানা দিবে। 01746561163, তাই না? দেখো আমার আর তোমরা যে বলতেছো আমার যে জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলো, সেই সময়গুলো তোমাদের পেছনে আমি খরচ করতেছি, তাই না? যেমন এই সময়টা আমার গ্র্যাজুয়েশন শেষ, এখন এই সময়টা আমার ভালো করে পড়াশোনা করে একটা চাকরি করা, ভালো একটা ফিউচার দেখা, সেটা আমার করা উচিত। বাট সেই জায়গায় আমি তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে এটার বিনিময়ে তো আমি কিছু আশা করতে পারি, তাই না? তোমরা যদি বলো যে সেটা স্যার আপনি ব্যবসা করতেছেন, তাহলে তুমি সেটা ব্যবসা মনে করতে পারো, বাট আলটিমেটলি হচ্ছে ব্যবসা বলতে তখনই হবে যখন আমি তোমাদেরকে এমন কিছু করাবো যেটা হচ্ছে মানে অতিরিক্ত হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে বলি, যেমন আমরা অল সাবজেক্ট পড়াচ্ছি মাত্র 1499 টাকা দিয়ে, 24-এর জন্য 25-এর জন্য সেম 1499 টাকা দিয়ে অল সাবজেক্ট তুমি কোর্সটা পাচ্ছ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তুমি অফলাইনে একটা কোর্স পড়তে গেলে তোমার 4 থেকে 5,000 টাকা যায় কোর্স পড়তে গেলে, সেখানে আমরা পুরো কোর্সটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং অল সাবজেক্টের কোর্স 1500 টাকা দিচ্ছি। আমার মনে হয় না আমাদের পক্ষে ইচ্ছে কমে করা পসিবল, কারণ একটা প্রতিষ্ঠানের খরচ থাকে, আমার কথা বুঝছো, সেটা তো তোমরা জানো। আরেকটা বিষয়, তোমরা বলো যে স্যার আমরা অনেক গরিব, মানে আমাদের মতো গরিব স্যার আর নাই, এখন আমরা কোর্স কিনতে পারতেছি না, আমাদের মতো অনেক গরিব আমরা আছি যারা কোর্স কিনতে। হ্যাঁ এটা আছে, বাট এটার সংখ্যাটা খুবই কম। যারা 1500 টাকা দিয়ে অল সাবজেক্ট কোর্স কিনতে পারবে না এমন মানুষের সংখ্যা অনেক কম, যদিও অনেকের কাছে এটা বেশি হতে পারে, বাট এটা যদি আমি রেশিও হিসাব করি সেই পার্সেন্টেজটা বা সেই সংখ্যার মানুষ অনেক কম। তোমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছো, একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতে একজন মানুষের এমবি কিনা বা অন্যান্য সবসময় প্রতি মাসে তোমরা 500 টাকা 600 টাকা খরচ করতেছো। তো একটা কোর্স তোমরা কেন 500 টাকা দিয়ে, কেন 1000 দিয়ে 1500 টাকা কিনতে পারবে না আমাকে বলো? এত গরিব যদি হও তাহলে তুমি অ্যান্ড্রয়েড ফোন কেমন ইউজ করতেছো, এত দামি ফোন কেমন ইউজ করতেছো বলো তো? এই খরচ কেমনে চালাও? তো এটা বলে ইমোশনালি আমাদের বলতে পারো যে স্যার আমরা অনেক গরিব, বাট অ্যাকচুয়ালি তোমরা কিন্তু চাইলে পারো, ঠিক আছে? আমরা এমনভাবে করে নাই যে আমরা 5000 টাকা কোর্স ফি রাখি নাই। এটা সত্যি কথা। রাহাত বলেছে স্যার বাদ দেন এইসব টপিক, মানুষ অনেক কিছু বলবে, আপনি উজাড় করে দিলেও সমালোচনা। এটা একদম সত্যি কথা। কয়েকটা স্টুডেন্ট একদিন আগে আমাকে 2-1 দিন আগে কমেন্ট বক্সে বলতেছে স্যার আমি 21-এর ছিলাম, বাট আপনি ব্যবসা, প্রথম কমেন্ট ছিল ব্যবসা শুরু করে দিচ্ছেন, প্রথম কমেন্ট ছিল এরকম। এরপর যখন ওকে আমি রিকোয়ার করলাম যে ব্যবসা কেন হবে, তোমাকে যদি আমি একটা কাজ দিই সেই কাজের বিনিময়ে তুমি কিছু পারিশ্রমিক চাইবে না, এটা কি তোমার দোষ? তো সে আমাকে উত্তর করেছে না স্যার এইভাবে বলি নাই, আমি আপনার 21 সালে কি করেছি, আমি আপনার সবগুলো ক্লাস আমি 21-এর পরীক্ষা দিয়েছিলাম, বাট আপনি কাজটা কি করেন ভালো করেন আমাকে বলতেছে। তো 21 সালে ওকে আমরা ফ্রিতে দিছি ওকে সব কিছু, কিন্তু দিন শেষে এসে কি বলতেছে সে আমি ব্যবসা করতেছি, বুঝছো? তো সেই জন্য অনেক খারাপ লাগে, মন থেকে খারাপ লাগে, এটা আসলে শুনতেই খারাপ লাগে। আর যাই হোক, এটাকে আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্য, ঠিক আছে? আচ্ছা আন্তর্জাতিক বাণিজ্য বলবো আমরা। থ্যাংক ইউ যারা সাপোর্ট করতেছে তারা এমনিতে সাপোর্ট করবে আমি জানি, কারণ হচ্ছে টাকা পয়সা মূল জিনিস না, বিষয়টা হচ্ছে তুমি যে আমাদেরকে পাচ্ছ গ্রামে বসে বা যেখানে তুমি আমাকে জীবনে পাইতে না সেখানে তুমি পাচ্ছ, সেটাই অনেক কিছু, তাই না? আচ্ছা এরপরে চলে আসি আমরা, এরপর হচ্ছে আমরা বলছি জুয়েল, ওই যে সেম উদ্দীপক, সেখান থেকে আমাদেরকে বলেছে যে উদ্দীপক উল্লেখিত বাণিজ্যের ফলে কি হবে? বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পাবে, 2 নম্বর কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, 3 নম্বর হচ্ছে বাজার সংকুচিত হবে, 4 নম্বর হচ্ছে একচেটিয়া কারবার সৃষ্টি হবে। আনসার করো। না ইউটিউবের ক্লাসগুলো এখন আর পাবে না, এগুলো তোমাদেরকে পেইড কোর্সে ভর্তি হয়ে করতে হবে, ঠিক আছে? এবং পেইড কোর্সে তোমরা লাইভ ক্লাসও পাবা।
নীরব বলেছে আদাব, কেমন আছেন? ভালো আছি। ইয়াসিন বলেছে মাত্র 3য় অধ্যায় প্রথম পত্র, হ্যাঁ বুঝি নাই তোমার কথা। টুটুল বলেছে ফাবিয়া বলেছে আমাদেরকে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ফাবিয়া জান্নাত, থ্যাংক ইউ। মুন্নি বলেছে 11 হবে, অর্থাৎ বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পাবে বলছে। উদ্দীপক উল্লেখিত বাণিজ্যের ফলে কি হবে? বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, বাজার সংকুচিত হবে, একচেটিয়া বাজার সৃষ্টি হবে না। আনসার হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হবে? স্যার পেইড ব্যাচে ভর্তি হব কিভাবে? পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে, এই পড়ালেখা পেজে মেসেজ দাও, অথবা আমি যে নাম্বার লিখে দিচ্ছি সেই নাম্বারে তোমরা কল দিবা 01746561163। ঠিক আছে? প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে লাইফে, প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে। তুমি করতেছো, তোমার বাবা করতেছে, আমি করতেছি, আমার ফ্যামিলি করতেছে, তাই না? সো প্রত্যেকটা স্ট্রাগল করতেছে, বাট সেখান থেকে আমাদেরকে যতটুকু, যার জন্য এই স্ট্রাগল থেকেই মানুষের জন্য যতটুকু করা পসিবল ততটুকু করে যেতে হবে। কেমন? তো আমরা এটাই চেষ্টা করছি যে আমাদের স্ট্রাগল থেকে আমরা যতটুকু করতে পারি। বাট এমন বলি না যে স্যার আপনি সারাদিন পড়াতে থাকেন, আপনাকে আমরা কোনো মূল্য দিব না, আপনার কেরিয়ার শেষ করে দেন, আপনি শুধু আমাদেরকে পড়াতেই থাকেন। তো এটা বলাটা আসলে কি অযৌক্তিক হয়ে যাবে বিষয়টা, তাই না? স্যার ইজিগুনিস গ্রুপে ইউটিউবে সব ক্লাস রেকর্ডেড আছে? হ্যাঁ আছে, ওই গ্রুপে আছে। তোমরা যারা পেইড ব্যাচের আছো ওই গ্রুপে তোমরা থাকলে এখানে পেয়ে যাবা। স্যার থ্যাঙ্কস আমাকে রিপ্লাই দেওয়ার জন্য, ধন্যবাদ ফাবি। আচ্ছা, ধন্যবাদ দিয়েছো, ওকে ওয়েলকাম। তারপর হচ্ছে সাদিয়া বলেছে স্যার নাম্বার তো দেওয়া আছে, হ্যাঁ এই নাম্বারে কল করবে 017465163, এই নাম্বারে তোমরা কি করবা? কল দিবা। নিচে একটা লাইন দেওয়া আছে, দেখো। আদাব ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয়। আমরা তাহলে আনসার হবে বিশ্বের মোট উৎপাদন বৃদ্ধি পাবে। এর পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এরকম, বলছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? 1, রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন। 2 নম্বর ক্রেডিট কার্ড প্রবর্তন। 3 নম্বর হচ্ছে আমাদের রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রতিষ্ঠা। 4 নম্বর হচ্ছে রপ্তানি লাইসেন্স প্রদান। এই 4টার মধ্যে কোনটা হবে? আরেকটা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যারা 24-এর আছো তোমরা 2-1 দিন একটু ওয়েট করো। 24-এর আরেকটা নতুন ব্যাচ আসবে, T20 ব্যাচ। তোমরা জানো এটা আমরা পরীক্ষার 1 মাস আগে শুরু করি এবং আমরা 20 দিনে এই ইকোনমিক্সটাকে করে দিই, একদম শেষ করে দিই। সেটা আমরা আগামী মাসে আনবো ইনশাল্লাহ। আগামী মাসের মাঝামাঝিতে আমাদের কোর্সটা আসবে। সো সেই কোর্স ফিটা একদমই কম রাখা হয় এবং এই বছর আমি আরো কমায় রাখবো, তাও কোনো সমস্যা নাই। বাট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রিতে আর দিব না ভাই, কারণ ফ্রিতে দিয়েও আমি গালি খাই, তো ফ্রিতে দেওয়ার কোনো মানে হয় না। বাট কোর্স ফি কমায় রাখবো, সমস্যা নাই। ইউটিউবের চ্যানেলের নাম কি? আমি পেইড ব্যাচের, কিন্তু এই সম্পর্কে জানি না। পেইড ব্যাচের হলে তুমি এমনিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে দেওয়া হবে, ইউটিউবের ক্লাসগুলো দেওয়া হবে। আমরা আমাদের ইউটিউবের নাম হচ্ছে পড়ালেখা দিয়ে সার্চ করে পাবা। আমাদের কমেন্ট একটু চেক করেন প্লিজ, দেখেন। শাকিল রহমান বলেছে হ্যাঁ কমেন্ট দেখতেছি ভাইয়া। ফাইভে বলেছে প্রতিদিন কি লাইভে ক্লাস হবে? হ্যাঁ আমাদের লাইভ ক্লাস হচ্ছে, ডেইলি লাইভ ক্লাস হচ্ছে 2টা করে, 7টা একটা 8টা একটা লাইভ ক্লাস কিন্তু হচ্ছে। সো আনসার হচ্ছে, এটা আনসার হবে রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রতিষ্ঠা হবে আনসার। 12 আনসার হবে আমাদের 12 আনসার 3 হবে। কোর্স ফি তুমি যে কোর্সে ভর্তি হবো, র্যাপিড ব্যাচ হচ্ছে 1499 টাকা অল সাবজেক্ট, এবং হচ্ছে গোল্ডেন ব্যাচ 25-এর, সেটা অল সাবজেক্ট 1499 টাকা। আর ইকোনমিক্সের হচ্ছে 999 টাকা করে কোর্স, 999 টাকা। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য বর্তমানে বাংলাদেশে, আচ্ছা ওই কোর্স ফি বলতেছো, নতুন যেটা আসবে সেটা বলে দিব, সেটা সমস্যা নাই, একটু ওয়েট করো, সেটা আমরা পোস্ট হলে তোমরা বুঝতে পারবা। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য কোনটি? মানে বাইরের দেশে আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, কোন পণ্যটা রপ্তানি করে? দ্রুত, এখন আমি দ্রুত আনসার করব, আর কমেন্ট দেখবো না, ঠিক আছে? তোমাদের কমেন্টের আনসার। পেইড ব্যাচে ক্লাস কখন থেকে শুরু হয়েছে? পেইড ব্যাচে র্যাপিড ব্যাচে ক্লাস শুরু হয়েছে 1 মাস হয়েছে, আর গোল্ডেন ব্যাচ 25-এর ব্যাচ শুরু হয় না এখনো। গোল্ডেন ব্যাচ শুরু হবে। ওকে, তাহলে আনসার হচ্ছে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য হচ্ছে তৈরি পোশাক। আমরা তৈরি পোশাক রপ্তানি করি, কিন্তু সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, যেটা আমাদের বৈদেশিক ইনকামের আমরা বলতে পারি 83% বা 84%, আমরা 83 বা 84% কিন্তু শুধু তৈরি পোশাক রপ্তানি করে আমরা পেয়ে থাকি। কেমন? এরপর আমরা যাচ্ছি, তৈরি পোশাক হবে, হ্যাঁ এরপর আমরা যাচ্ছি। এরপর আমাদের রয়েছে যে উদ্দীপকের আলোকে কি লেখা আছে, যে উদ্দীপকের আলোকে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। বলছে বাংলাদেশে কৃষি নির্ভর জনবহুল দেশ,
এই দেশ থেকে বিভিন্ন দেশে কাঁচা পাট, চা, চামড়া, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য ইত্যাদি রপ্তানি হয়। এছাড়াও মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি করে। তো বলছে প্রশ্ন হচ্ছে রপ্তানি আয়ের শীর্ষে কোন পণ্যটি রয়েছে? রপ্তানি আয় করে আমরা কোন দ্রব্যটা রপ্তানি করে আমরা আয় করছি সবচেয়ে বেশি? সেম কোশ্চেন আগেরটার মতোই, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? তৈরি পোশাক হবে, যেটা আমরা একটু আগে বলছি সেটাই হবে। এর পরবর্তী আমাদের সেম এই উদ্দীপক থেকে কোশ্চেন বলছে অপ্রচলিত পণ্য হলো যেগুলো আমরা অপ্রচলিত, অর্থাৎ যেইগুলো আগে তেমন বেশি রপ্তানি হইতো না, রিসেন্টলি রপ্তানি শুরু হয়েছে, সেগুলোকে আমরা অপ্রচলিত পণ্য বলি। আর প্রচলিত পণ্য মানে হচ্ছে যেগুলো আগে রপ্তানি হইতো, এখনো রপ্তানি হয়, সেটাকে আমরা প্রচলিত বলি। আগে থেকে রপ্তানি হইতো, এখনো হয়, প্রচলিত। আর অপ্রচলিত মানে হচ্ছে যেগুলো আগে রপ্তানি হতো না, রিসেন্টলি রপ্তানি শুরু হয়েছে অনেক বেশি পরিমাণে, সেটাকে আমরা অপ্রচলিত বলি। এখানে কোনগুলো অপ্রচলিত রপ্তানি পণ্য? দ্রুত আনসার করো। অপ্রচলিত রপ্তানি পণ্য কোনগুলো? তাহলে আনসার কি হবে? অপ্রচলিত পণ্য হলো কোনটি? আনসার করো। এক, হস্তশিল্প বলেছে, 2 নাম্বার হচ্ছে শাকসবজি, 3 নাম্বার হচ্ছে ন্যাপটা। এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে অপ্রচলিত পণ্য? রুহুল আমিন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রুহুল আমিন, কি অবস্থা তোমার? ওকে, হিমায়িত খাদ্য কি স্যার বুঝান? হিমায়িত খাদ্য মানে হচ্ছে যখন আমরা একটা খাদ্যকে বরফে, বা বলতে পারো যে তুমি হচ্ছে তাপমাত্রা কমিয়ে বরফ দিয়ে প্রেরণ করে অন্য দেশে রপ্তানি করি, সেটাকে আমরা বলি হিমায়িত খাদ্য। মানে খাদ্যকে তাপমাত্রা কমিয়ে প্রেরণ করা হয়, হিমায়িত মানে বরফাইজ করে, বরফের মাধ্যমে যেটা করা হয় সেটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে এটা আনসার হবে, আনসার হচ্ছে 1 ও 2, অর্থাৎ হস্তশিল্প এবং শাকসবজি হচ্ছে আমরা অপ্রচলিত পণ্য হিসেবে রপ্তানি করে থাকি, আর ন্যাপটা হচ্ছে প্রচলিত। র্যাপটা, ফার্নেস ওয়েল, ভিটামিন সেগুলো হচ্ছে প্রচলিত রপ্তানি পণ্য, ঠিক আছে? চা, চামড়া সেগুলো। এরপর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। বলছে অপরিশোধিত পেট্রোলিয়াম, অর্থাৎ যে পেট্রোলিয়ামগুলো এখনো পরিশোধিত করা হয় নাই, এখনো রিফাইনিং করা হয় নাই, সেই কোন ধরনের আমদানিকৃত পণ্য সেটা আমাদের বলছে। 1 নম্বর শিল্প, 2 নম্বর প্রাথমিক, 3 নম্বর হচ্ছে মূলধনী, 4 নম্বর হচ্ছে চূড়ান্ত। এই 4টার মধ্যে আনসার করো যে অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের আমদানিকৃত পণ্য? অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের আমদানিকৃত পণ্য সেটা একটু আনসার করো। সাইদ ইসলাম প্রিয়া বলেছে স্যার নিউ কোর্স কি ইকোনমিক্সে ফার্স্ট সেমিস্টার দুইটাই পড়ানো হবে? হ্যাঁ হবে। 24-এর ইকোনমিক্স কোর্সে ফার্স্ট সেমিস্টার দুইটা পড়ানো হবে। নামাজ পড়ে আসি, নো প্রবলেম, যাও। কাইসার হামিদ আনসার করো। 16 নাম্বার আনসার করো, 16 নাম্বার আনসার করো সবাই। 16 আমরা 2 দেখতে পাচ্ছি। লুফি আমাদের বলেছে 2 হবে। শাকিল রহমান বলেছে স্যার আপনার সাথে কথা বলতে পারবো কিভাবে একটু বলেন প্লিজ। আমার সাথে কথা বলার জন্য আমার নাম্বারে কল দিতে হবে 01828053148। এই নাম্বারে তোমরা সরাসরি কল দিবে, এটা আমার নাম্বার, ঠিক আছে? তো কোনো প্রবলেম থাকলে এই নাম্বারে সরাসরি কথা বলবো আমার সাথে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের পণ্য হবে? আনসার হচ্ছে 2 নাম্বার প্রাথমিক পণ্য। প্রাথমিক পণ্য হবে আনসার, কারণ অপরিশোধিত পেট্রোলিয়াম দিয়ে আমরা কি করবো? এটা পরিশোধিত করবো, এটা মাধ্যমিক এবং চূড়ান্ত দ্রব্য বানাবো, তাই এটাকে আমরা প্রাথমিক পণ্য হিসেবে, শিল্পের প্রাথমিক পণ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন বলছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের? বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের? ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং ইংল্যান্ড। এই 4টার মধ্যে কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নেই? আনসার করো। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশে? ন্যাফতা মানে হচ্ছে একটা হচ্ছে তোমার কেমিক্যাল জাতীয় দ্রব্য, যেটাকে আমরা ন্যাফতা বলছি। তাহলে আনসার হচ্ছে 17 নাম্বার কি হবে? 17 নাম্বার আনসার হবে 17-2 বলছে, পাকিস্তান বলছে অনেকেই, 17-3 বলছে অনেকে ইসরায়েল বলছে। আনসার হচ্ছে আনসার হচ্ছে 17-3 হবে, ইসরায়েল হবে। কেমন? পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ড সবার সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক আছে, শুধুমাত্র নাই হচ্ছে ইসরায়েলের সাথে, ইসরায়েল। তাহলে আনসার হবে এরপর হচ্ছে জাহিদ সাহেব গার্মেন্টস এর মালিক সাম্প্রতিক অতি মুদ্রাস্ফীতি ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় তিনি বেশ শঙ্কিত। আমাদের বলছে উদ্দীপকের সমস্যা দুটির কারণে নিচের কোনটি ঘটায়? উদ্দীপকে কি হয়েছে যে গার্মেন্টস এর মালিক সম্প্রতি তিনি মুদ্রাস্ফীতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় তিনি বেশ শঙ্কিত হয়ে আছেন।
মুদ্রাস্ফীতি এবং কি উৎপাদন ব্যয় বৃদ্ধির তুলনায়। সেখান থেকে আমাদের বলছে উদ্দীপকের সমস্যা দুটির কারণে নিচের কোনটি ঘটায়? রপ্তানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি, আমদানি হ্রাস, ভোগ বৃদ্ধি। আনসার করো, এই চারটার মধ্যে কোনটা হবে? আনসার করো। স্যার একটু বলেন কি বলবো? তাহানি আয়া আইরা আয়া আইরা, তোমার নামও তো উচ্চারণ করতে পারতেছি না আমি। ইয়ারা, সরি তাহানি ইয়ারা। লুসান বলেছে আমাদেরকে আসসালামু আলাইকুম স্যার, আমি খুব হ্যাপি যে ইউটিউবে ক্লাস করার পর পুরোপুরি এই এফবিতে ক্লাস করতে পারছি, থ্যাংক ইউ। জাইমা রহমান বলেছে ক হবে, ওকে। একের আনসার, অর্থাৎ এটার 18 নম্বর আনসার অবশ্যই রপ্তানি হ্রাস হবে বলছে। এটার ফলে সমস্যা দুটির কারণে নিচে কোনটি ঘটবে? রপ্তানি হ্রাস, রপ্তানি বৃদ্ধি, আমদানি হ্রাস, ভোগ বৃদ্ধি। আনসার হচ্ছে রপ্তানি হ্রাস। যারা যারা 1 বছর আনসার ঠিক আছে। স্যার আপনি কখন ফ্রি থাকবেন? কখন ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবো, কথা বলা যাবে? সেটা হচ্ছে আমার সাথে বিকাল বেলা কথা বলা যাবে, রাতের বেলা হচ্ছে আমি তো 11টা পর্যন্ত বিজি থাকি, এরপরে কথা বলা যায়। আচ্ছা, এরপরে চলে আসি আমি। এরপর হচ্ছে বলছে কোন দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংগঠিত বাণিজ্যকে কি বলে? বলছে কোন দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংগঠিত বাণিজ্যকে আমরা কি বলে থাকি? কোন দেশের বিভিন্ন অঞ্চল বলছে, তার মানে সেটা অভ্যন্তরীণ বাণিজ্য হবে। আনসার হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। সো যারা যারা অভ্যন্তরীণ বাণিজ্য বলছে তার আনসার ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। পরবর্তী কোশ্চেন বলছে বাংলাদেশের নিচে কোন দ্রব্যটি রপ্তানি করে না? বাংলাদেশ নিচের কোন দ্রব্যটি কি করে না? রপ্তানি করে না। চা, তেল, হিমায়িত খাদ্য, ঔষধ। আনসার করো। চা, তেল, হিমায়িত খাদ্য, ঔষধ কোনটি রপ্তানি করে না? সেটা চালাতে পারবো? একটা লাইট বন্ধ করে দাও, আর ওইগুলো দেখো, সবগুলো চেক করে আসো। লাইট এখানে একটা বন্ধ করে দাও, তারপর চালাও দেখি। স্যার আমি ইকোনমিক্স ডিরেক্ট হিরো ব্যাচে, গোল্ডেন ব্যাচে দুইটাতে গ্রুপে আছি, কিন্তু কোথাওতে নিউ ক্লাস আসে না, ক্লাসের লিঙ্ক পাচ্ছি না, কোনো প্রবলেম হয়েছে কি? আমাদের নিউ ক্লাস তো অবশ্যই পাবে। নিউ ক্লাস হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে পাবো। তুমি হোয়াটসঅ্যাপ অ্যাড নাই, আমাদের পেজের মেসেঞ্জার মেসেজ দাও। আমাদের যে লাস্টে 63 নাম্বার আছে 0174656 লাস্ট 46561163, ওই নাম্বারে তুমি মেসেজ দাও। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিউ ক্লাসগুলো পাবা। আর আগের ক্লাসগুলো হচ্ছে ফিচার অপশনটাকে একটু কি হয়েছে, ফেসবুক সমস্যার কারণে হয়েছে, সেটা আমরা কাজ করতেছি, সেটা ঠিক করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। সো আনসার হচ্ছে, এটা আনসার হবে আমরা বলবো হচ্ছে আমরা রপ্তানি করি না হচ্ছে তেল, আমরা তেল রপ্তানি করি না। আনসার হচ্ছে 2 হবে। আনসার 2, তেল রপ্তানি আমরা করি না। তারপর চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে, 21 নম্বর কোশ্চেন। এখন বলছে বাংলাদেশের পণ্যের সর্বোচ্চ আমদানি এবং রপ্তানিকারক দেশগুলো যথাক্রমে। এটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ সর্বোচ্চ আমদানি করে থাকে এবং রপ্তানিকারক দেশগুলো হচ্ছে যথাক্রমে, অর্থাৎ সবচেয়ে বেশি আমদানি করে থাকে কোন দেশ থেকে এবং সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে কোন দেশ থেকে, সেটা আমাদেরকে বলতে হবে। এবং সিরিয়াল ঠিক থাকতে হবে, সিরিয়াল ঠিক না থাকলেও কিন্তু ভুল হয়ে যাবে। যেমন আমদানি করে সবচেয়ে বেশি কোনটা, তারপর রপ্তানিটা বলতে পারবা। প্রথমে আমদানি, তারপর রপ্তানি বলবা। আমাদের এই পেজে ক্লাস হচ্ছে, আমাদের কভার ফটোতে দেওয়া আছে কখন কখন ক্লাস হচ্ছে, তোমরা সেটা অনুযায়ী ক্লাস জয়েন করতে পারবা। আমরা দেখতে পাচ্ছি অনেকে আনসার করছে রাইট আনসার, অনেকে 2 বলছে, অনেকে 4 বলছে, অনেকে 3 বলছে। সো বিভিন্ন আনসার আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাকচুয়াল আনসার কি হবে সেটা বলতে হবে। সুমাই বলেছে স্যার প্রতিদিন কি লাইভ ক্লাস হয়? হ্যাঁ, লাইভ ক্লাস প্রতিদিন 2টা করে হচ্ছে আমাদের পেজে, প্রতিদিন 2টা করে লাইভ ক্লাস হচ্ছে। স্যার আমরা বলছি বাংলাদেশের পণ্যের সর্বোচ্চ আমদানি এবং রপ্তানিকারক দেশগুলো যথাক্রমে হচ্ছে, আমদানি করে থাকে বাংলাদেশ সবচেয়ে বেশি চীন থেকে আমদানি করে থাকে। আমরা জানি যে আমরা চোখ বন্ধ করলেও যা স্বপ্ন দেখি তার মধ্যে চীনের অর্ধেক পণ্য বেশি, চোখ খুললে যা দেখি তার মধ্যে কি সবগুলো চীনের পণ্য, তাই না? আমদানি করে থাকে সবচেয়ে বেশি 3 থেকে, আর রপ্তানি করে থাকে বাংলাদেশ সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকাতে, সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে বাংলাদেশের পণ্যগুলো, বিশেষ করে তৈরি পোশাক।
কেমন? এরপরে যাচ্ছে আমরা, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাও, বলছে বিশ্বায়নের সুবিধা হলো, বিশ্বায়নের সুবিধা কি সেটা আমাদেরকে বলতে বলছে। বিশ্বায়নের সুবিধা আনসার করে দেখি। বলছে উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায়, একচেটিয়া উদ্ভব হয়, হ্রাস পায়, দাম হ্রাস পায়, ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। বলছে বিশ্বায়নের সুবিধা, সুবিধা কোনটি? আনসার করো, বিশ্বায়নের সুবিধা কোনটি? নাম্বার আমাদের পেজের নাম্বার হচ্ছে 017, অফিসের নাম্বার 01746561163। এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার 01746561163। এটাতে কল দিয়ে তোমাদের কোর্স সম্পর্কে তোমরা জানতে পারবা, তোমাদের যে কোনো প্রবলেম সম্পর্কে তোমরা এখান থেকে জানতে পারবা, এই নাম্বার কল দিবা। আচ্ছা, তাহলে আমরা আনসার হচ্ছে, এটার আনসার হবে 22-এর আনসার হবে হচ্ছে, অনেকে বলছে একচেটিয়া উদ্ভব হবে, এক হবে, অনেকে এক বলছে, বেশিরভাগ এক বলছে। আনসার অর্থাৎ উপকরণে গতিশীলতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা রাইট আনসার, যে আমাদের যে উপকরণগুলো আছে, উৎপাদন উপকরণ, ভূমি শ্রম উন্নয়ন সংগঠন, সেগুলো গতিশীলতা বৃদ্ধি পাবে এটার মাধ্যমে। এরপর আমরা চলে আসি, সেটা হচ্ছে 23 নম্বর, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য উন্নয়ন। বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের উন্নয়ন কোন সংস্থাটির দায়িত্ব? রপ্তানি বাণিজ্য উন্নয়ন, রপ্তানি বাণিজ্যের উন্নয়ন কোন সংস্থাটির দায়িত্ব সেটা আমাদের বলেছে। জাতীয় রপ্তানি কাউন্সিল, রপ্তানি উন্নয়ন ফোরাম, রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি উন্নয়ন কর্পোরেশন। এই চারটার মধ্যে কোনটা হচ্ছে রপ্তানি উন্নয়নের জন্য কি করে থাকে, সংস্থাটি কাজ করে থাকে বা দায়িত্ব কাদের, সেটা আমাদেরকে আনসার করতে হবে। 23 নম্বরটা আনসার করো। নাহিদ বলেছে 3 হবে, শাওন বলেছে আমাদেরকে 3 হবে, মিসবা উদ্দিন বলেছে 3 হবে, মুস্কান কুইন বলেছে আমাদেরকে 3 হবে, ইমরান বলেছে 4 হবে, কাইসার হামিদ বলেছে আমাদেরকে 4 হবে, আমাদেরকে হাফসা বলেছে 3 হবে, মমিন আমাদেরকে বলেছে 3 হবে, বিলকিস আমাদেরকে বলছে 3 হবে। তো রাইট আনসার হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, বা যেটাকে আমরা 3 বলছি, 3 নাম্বারটা আনসার হবে। রাইট, যাদের আনসার 3 বলছে তাদের আনসার ঠিক আছে, যারা 2, 1 বলছে তাদের আনসার ভুল হয়ে আছে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছে আমরা। পরবর্তী কোশ্চেন লেখা আছে যে বলছে ক দেশে 2017-18 অর্থ বছরের নিট রপ্তানি আয়ের পরিমাণ ছিল 8,664 বিলিয়ন মার্কিন ডলার। সেটা হচ্ছে আমাদের নিট রপ্তানির পরিমাণ ছিল, যা পূর্বের বছরের চেয়ে 800 বিলিয়ন ডলার কম, মানে কমে গেছে। বলছে ক দেশের বাণিজ্য, বৈদেশিক বাণিজ্যের প্রকৃতি কেমন? ঘাটতি হইছে, ভারসাম্য হইছে, অনুকূল নাকি উদ্বৃত্ত? বলো, আগের তুলনায় এখন আমাদের কি হয়ে গেছে, রপ্তানি কি হয়ে গেছে, কমে গিয়েছে। তাহলে সেটার ফলে কি হয়েছে, ঘাটতি হয়েছে, ভারসাম্য হয়েছে, অনুকূল নাকি উদ্বৃত্ত হয়েছে? আনসার করো দেখি, এই চারটার মধ্যে কোনটা হবে? আনসার করো তো। এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সরাসরি পরীক্ষা কমন পড়বে ইনশাআল্লাহ, দেখা যাক সেটা। আইসিটি ক্লাস হবে আমাদের রুটিন পেজে, কভার ফটোতে দেওয়া আছে এবং প্রতিদিন পোস্ট করা হচ্ছে কি ক্লাস হবে সেটা বলা হচ্ছে, এবং আগামীকালকে হয়তো আইসিটি ক্লাস থাকবে তোমাদের। স্যার স্লাইডটা কিভাবে পাবো? এই স্লাইডটা পাবা না, এই স্লাইডটা হচ্ছে শুধু ক্লাসেই করতে পারবা। জাইমা রহমান বলেছে 24-এর 1 হবে। ওকে, 24-এর সবাই 1 বলছে, ঘাটতি বলছে। হ্যাঁ, আনসার হচ্ছে আসলে ঘাটতি বললো, হ্যাঁ ঠিক আছে, ঘাটতি হবে, মানে এত বিলিয়ন ডলার কম বলছে, যেটা হচ্ছে আমরা বলছি যে পূর্বের তুলনায় রপ্তানি কমছে, রপ্তানি কমেছে কম, বা রপ্তানি কমলেও সেটা হচ্ছে আমরা কি বলতে পারবো না, ঘাটতি বলতে পারবো না। ঘাটতি এভাবে বলা যায়, সেটা হচ্ছে আমি যদি বলি বাংলাদেশ থেকে এক্সপোর্ট যত হয়েছে, ইম্পোর্টের পার্থক্য, এক্সপোর্ট ইম্পোর্টের পার্থক্য যেটা হবে সেটা যদি নেগেটিভে চলে আসে, মনে করেন নেগেটিভ 100 আসছে, এক্সপোর্ট কম ইম্পোর্ট যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলি সেটা ঘাটতি। বাট আমরা যদি এইভাবে বলি যে তোমার যে শুধুমাত্র আমাদের রপ্তানি কমছে, রপ্তানি মনে করো আগে 100 টাকা ছিল, আমদানি করতে মনে করো 50 টাকা, এখন রপ্তানি মনে করো 10 টাকা কমছে, তাহলে রপ্তানি মনে করো 90 টাকা, আমদানি আগের মতো 50 টাকা আছে, তার মানে এখানে কিন্তু উদ্বৃত্ত থাকতে পারে। বাট এটা আসলে এক্স্যাক্টলি একটু কনফিউজিং প্রশ্ন। আনসার অনুকূলও বলতে পারো, ঘাটতিও বলা যেতে পারে, কেমন? তবে আনসার এখানে অনুকূল দেখাচ্ছে আর কি, উদ্বৃত্ত তো হবে না, ভারসাম্য হবে না, বাট ঘাটতি এবং অনুকূলের মধ্যে একটু সমস্যা। ঘাটতির মধ্যে হচ্ছে এখানে যেহেতু আমাদের রপ্তানিটা বলা নাই, সরি আমদানিটা বলা নাই, তাই আমরা ঘাটতি বলাটা একটু রিস্কি হয়ে যায়, অনুকূল দায় আনসার করতেছি। হ্যাঁ, গোল খাই গেছি সবাই।
এখন থেকে একসাথে ক্লাস করব। ওকে, হ্যাঁ, এখন থেকে একসাথে ক্লাস করব। ওকে, আমরা চলে আসি এরপরে হচ্ছে ক দেশে বলছে এখান থেকে আমাদেরকে প্রশ্ন করছে কি, দেখো একটু সবাই প্রশ্ন করছে যে এই অবস্থায় পরিবর্তনে কি প্রয়োজন। এক নাম্বার হচ্ছে আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠা করা, যেহেতু আমাদের আমদানি রপ্তানি কমে গেছে। তারপর হচ্ছে রপ্তানি শুল্ক বৃদ্ধি করা, মুদ্রা অবমূল্যায়ন করা। আনসার করো, এই তিনটার মধ্যে কোনটা হবে? আন্দাজি বললে এমন হয়। হ্যাঁ ভাই, আপনার ক্লাসগুলো এখনো মনে আছে। ইকোনমিক্স ফার্স্ট MCQ 24টা এবং সেকেন্ডে 26টা হয়েছিল। কৃষ্ণা আমাদেরকে বলেছে 26টা এবং 24টা তার কি হয়েছে, প্রশ্ন আনসার হয়েছিল এইচএসসি পরীক্ষায়। কনগ্রেচুলেশন তোমাকে আবারও, এবং হচ্ছে শুভকামনা, ভালো থাকবে। আমাদের সাথে জয়েন করার জন্য অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে থ্যাংক ইউ, অভিনন্দন। নিজুম আমাদের বলছে সেম এক্সাম ভাইয়া, একটু তাড়াতাড়ি ক্লাসগুলো ঠিক করেন। আচ্ছা, সামনে এক্সাম বলছে, পেইড ব্যাচের করেন, পেইড ব্যাচ এর। হ্যাঁ অবশ্যই, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। আমরা তোমাদেরকে যেটা বলছি সেটা অনুযায়ী তোমাদের কোর্স শেষ হবে, এবং হয়তো একটু 19-20 হইতে পারে, বাট অবশ্যই আমরা সেটা দায়িত্ব যখন নিয়েছি অবশ্যই সেটা আমরা পূরণ করবো, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে, এটার আনসার হবে কোনটা বলো তো? এটা আনসার হবে 1 ও 3। যারা 1 ও 3, অনেকে 1 লিখে ফেলছো 25-এর, এখানে 25 আমি আনসারও দিই নাই। আনসার হচ্ছে 1 ও 3 হবে। এখানে আনসার হচ্ছে আমাদের আমদানি বিকল্প শিল্প প্রতিষ্ঠা করতে হবে, যেটার মাধ্যমে আমাদের আমদানি বাড়বে। রপ্তানি শুল্ক বৃদ্ধি করলে আসলে কি হবে না, তোমার শুল্ক বৃদ্ধি করলে কি হবে না, তোমার রপ্তানি বাড়বে এমন না, আরো কমে যাবে রপ্তানি, উল্টা। তার মানে এটা হবে না। তারপর হচ্ছে মুদ্রা অবমূল্যায়ন মানে হচ্ছে আমাদেরকে আগে, ভালো করে শোনো, আগে আমি 1 টাকা দিয়ে যে পরিমাণ কি করতাম, তোমার হচ্ছে ডলার দিয়ে আমি কি করতাম, পণ্যটা ক্রয় করতাম, তার চেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করতে হবে ওই $1 কেনার জন্য, সেটাকে আমরা অবমূল্যায়ন বলি। যেটার ফলে আমাদের রপ্তানি বৃদ্ধি পেতে পারে। কারণ হচ্ছে আমাদের যারা রপ্তানি করে না তারাও চিন্তা করবে যে এখন আমরা হচ্ছে অনেক বেশি টাকা পাবো, আমরা একটা পণ্য বিক্রি করে অনেক বেশি পরিমাণে ডলার পাবো, যেটা আমাদের দেশের ভ্যালুটা বেড়ে যাবে, আমাদের দেশের টাকার পরিমাণটা বেড়ে যাবে, সেজন্য অবমূল্যায়ন করার কথা বলা হচ্ছে। কেমন? তাহলে হচ্ছে 1 ও 3 হবে। এরপর আমরা চলে আসি এর পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলছে আন্তর্জাতিক বাণিজ্য কার্যকর হতে প্রয়োজন। আন্তর্জাতিক বাণিজ্য কার্যকর হতে প্রয়োজন কোনটি? আনসার করো। আনসার দেখা ফেলতেছি। আন্তর্জাতিক বাণিজ্য কার্যকর হতে প্রয়োজন হচ্ছে, আর 2টা আছে আমাদের, সরি আর 4টা প্রশ্ন আছে। আন্তর্জাতিক বাণিজ্য আমাদের হচ্ছে কার্যকর হতে প্রয়োজন 2 বা ততোধিক দেশ, এটা মাথায় রাখবা। সো তখনই আন্তর্জাতিক বাণিজ্য হবে। আনসার হচ্ছে 1 হবে। আমাদের আর কয়েকটা প্রশ্ন আছে, বেশি গরম লাগতেছে বেশি। আচ্ছা, বলছে 27 নম্বরে নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় কম উৎপাদন হয়? অর্থাৎ বাংলাদেশে কোন পণ্যটা আগে চাহিদা যত তার চেয়ে কম উৎপাদন হয় কোনটা? ধান, পাট, গম, তামাক। কোনটা দেখি কম উৎপাদন হয় বলো? চাহিদার তুলনায় কম উৎপাদন হয় কোনটি? সাতাশ নম্বর আনসার করো। তাসিন বলেছে 3 হবে, তাসিন বলেছে 1 হবে। আজিজুল হক বলেছে আমাদেরকে 3 হবে। ইমরান বলেছে তামাক হবে, তামাক কম উৎপাদন হয় বাংলাদেশে। মমিন বলেছে আমাদেরকে 26-এর 1 হবে। আচ্ছা, আর আমরা 27 নম্বর বলতেছি। আকরাম আমাদেরকে বলেছে 27-এর 4 হবে। ফাবিয়া বলেছে 27-এর 3 হবে। আবির বলেছে 1 হবে। অনেকে ভুল করতেছে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভুল করতেছে। এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন। হ্যাঁ, বিপ্লব আমাদেরকে বলেছে 27-এর 3 হবে। মমিন আমাদেরকে বলেছে 2 হবে। ও আনসার হচ্ছে, রাইট আনসার হচ্ছে গম। বাংলাদেশের ধান, পাট, তামাক তিনটাই পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়, শুধু গমটা কম উৎপাদন হয়, তাই বাংলাদেশ থেকে আমদানি করতে হয়। কেমন? এরপরে চলে আসি আমরা, ইন্ডিয়াতে বেশি গম উৎপাদন হয়, সেখান থেকে আমদানি করে। তারপরে হচ্ছে রপ্তানি, অপ্রচলিত পণ্য কোনটি? অপ্রচলিত মানে যেগুলো আগে রপ্তানি করতো না তেমন একটা, বাট রিসেন্টলি রপ্তানি করা শুরু করেছে বাংলাদেশ, সেগুলোকে আমরা অপ্রচলিত পণ্য বলছি। আগে তেমন একটা রপ্তানি হতো না, রিসেন্টলি রপ্তানি শুরু হয়েছে, সেগুলোকে আমরা অপ্রচলিত পণ্য বলছি। সেটা আনসার করো। অপ্রচলিত পণ্য কোনটি? ইমরান আহমেদ বলেছে বিশেষ। আচ্ছা, তামিম বলেছে 27-এর 4 হবে। শাকসবজি, পান, মশলা বলছে অপ্রচলিত বলছে এটা। লুফি আমাদের বলেছে 4 হবে। আমাদেরকে কামরুল ইসলাম বলেছে দেরি করে ফেললাম, নো প্রবলেম, ক্লাসটা পেজে রেকর্ড থাকবে, সেখান থেকে করে নিও। সাজিম বলেছে আমাদেরকে বি হবে। শাওন বলেছে 3 হবে।
সাকিব বলেছে আমাদেরকে 4 হবে, আকাশ সাদ আল আবির বলেছে আমাদেরকে 28 4 হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। রাহাত বলেছে 4 হবে, ফাবিয়া জান্নাত বলেছে 4 হবে, ফাতেমা বলেছে 4 হবে। আনসার হচ্ছে যারা যারা 4 বলেছে তাদের আনসার ঠিক আছে। দেখো পাটজাত পণ্য, চামড়া, এগুলো বাংলাদেশে প্রচলিত পণ্য। চামড়া, চামড়াজাত পণ্য, এগুলো সবগুলো প্রচলিত, আগে থেকে রপ্তানি করে আসছে, এখন রপ্তানি করে। বাট যেগুলো রপ্তানি করতো না আগে, সেটা হচ্ছে শাকসবজি, পান, মশলা, এগুলো আগে রপ্তানি করতো না, রিসেন্টলি রপ্তানি শুরু করেছে। ঠিক আছে, এরপরে যাচ্ছে আমরা 29 নাম্বার, আর 2টা প্রশ্ন পড়বো, তারপর শেষ করে দেবো ক্লাসটা। বিশ্বায়ন, হ্যাঁ বলছে বিশ্বায়ন ধারণাটির উদ্ভব ঘটে কোন দশকে? বিশ্বায়ন ধারণাটা কোন দশকে এটার উদ্ভব ঘটে আনসার করতে হবে। এখানে বলছে 30-এর দশকে, 40-এর দশকে, 50-এর দশকে, 60-এর দশকে। বিশ্বায়ন বলছে বিশ্বায়ন ধারণাটি কোন দশকে উদ্ভব ঘটে? 30, 40, 50, 60 কোন দশকে হয়ে থাকে? উনত্রিশ 3 50-এর দশকে বলছে বেশিরভাগই, 4ও বলছে অনেকে, 60-এর দশকে বলছে। দেখা যাক তাহলে কি হয়। 29 অনেকেই গোল খাচ্ছে, অনেকে আবার রাইট আনসার দিচ্ছে। সো বিশ্বায়ন শব্দটির উদ্ভব ঘটে কোন দশকে? দ্রুত আনসার করো সবাই। ফাতেমা আক্তার 4 বলছে, ওকে। ফাবিয়া 4 বলছে আমাদেরকে। সো আনসার বলে ফেলি আমি, আনসার হচ্ছে 50-এর দশকে। কেমন? 60-এর দশকে হবে না, আনসার হচ্ছে 50-এর দশক। যারা যারা বলছে 50-এর দশক তাদের আনসার ঠিক আছে। বিশ্বায়ন ধারণাটা 50-এর দশকে হয়ে থাকে। 50-এর দশক মানে বোঝো তো, যে আমরা যেটাকে বলে থাকি তোমার হচ্ছে 41 থেকে শুরু করে 49-এর যে দশকটা, সেটাকে আমরা বলি 50-এর দশক। কেমন? তো এরপরে চলে আসি আমরা, এরপর লাস্ট কোয়েশ্চেন আমাদের বলছে বৈশ্বিক সাহায্যের উপর নির্ভরশীলতার ফলে কি হয়? একদম সহজ, বৈশ্বিক সাহায্যের উপর নির্ভরশীলতার ফলে আমাদের কি হইতে পারে? আমরা যদি বাইরের দেশের উপর সাহায্যের উপর নির্ভর করে থাকি, তাহলে আমাদের উপর কি প্রভাবটা পড়তে পারে? স্যার আমি এসএসসি 25 ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম ইকোনমিক্স থেকে কোন কোন চ্যাপ্টার এক্সাম হবে? এই 25-এর ফাইনাল ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে কোন কোন চ্যাপ্টারের উপর এক্সাম হবে সেটা তো তোমার কলেজে জানবে, তোমার সিলেবাসে জানবে। তোমার কোন চ্যাপ্টার আছে আমি কেমনে বলবো? তোমার কলেজে দেখবা, তোমার কলেজের সিলেবাস যেটা থাকবে সেটা হবে। কলেজ তো বিভিন্ন রকম, সিলেবাস তো বিভিন্ন রকম থাকে, বিভিন্ন কলেজের সিলেবাসটা, তাই না? সেটা অনুযায়ী হবে। এরা পড়াশোনা থেকে অনেক দূরে, বাচ্চা কাচ্চারা, মানে পড়াশোনা কথা এরা নিজেও জানে না। অনেকদিন পর হঠাৎ করে লাইভ আসছে, জিজ্ঞেস করতেছে স্যার থেকে, স্যার আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষায় কি কি আসবে, কোন চ্যাপ্টার আছে। উনত্রিশে কি 60-এর দশক দেওয়া আছে? আচ্ছা আমি এটা দেখবো, যদি থাকে তাহলে আমি দেখবো, তোমরা কারেকশন করে নিও তাহলে। সমীর বলেছে আমাদেরকে 30-এর 4 হবে। হ্যাঁ, দেশের পরমুখাপেক্ষী করে, দেশকে পরমুখাপেক্ষী করে, দেশের স্বার্থ রক্ষা হয়, দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়, দেশের স্বাবলম্বী করে না, দেশকে পরমুখিতা করে। হ্যাঁ, পরমুখাপেক্ষী করে, পরমুখাপেক্ষী করে থাকে। আমাদের কি 4 হবে আনসার। লুফি বলেছে 1947, তাহলে 1947 হলে অবশ্যই কি হবে? 50-এর দশক হবে, 60-এর দশক না, 50-এর দশক হবে। সো আনসার হচ্ছে এটার দেশকে পরমুখাপেক্ষী করে থাকে যদি আমরা বৈদেশিক সাহায্য নিয়ে থাকি, বৈদেশিক বাণিজ্যের বিপরীতে। সো ওভারঅল যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাস শেষ পর্যন্ত থাকার জন্য, এবং তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা রেগুলার ক্লাসগুলো করবে। আমাদের এই পেজে ক্লাস হচ্ছে প্রতি সন্ধ্যা 7টা এবং রাত 8টায়। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই ক্লাস সম্পর্কে জানাবা। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা পেইড ব্যাচগুলো সম্পর্কে জানো না বা জানতে চাচ্ছ, সেটা আমাদের পেজে তোমরা মেসেজ দিবা, অথবা তোমরা সরাসরি আমাদের নাম্বারে কল দিবা 01746561163। এই নাম্বারে তোমরা কি করবা? কল দিবা। ঠিক আছে, আমাদের হচ্ছে 2024-এর জন্য রয়েছে 2024-এর জন্য র্যাপিড ব্যাচ চলছে, এবং র্যাপিড ব্যাচে হচ্ছে আমাদের কি হচ্ছে তোমাদের র্যাপিড ব্যাচে আমরা অল সাবজেক্ট পড়াচ্ছি মাত্র 1499 টাকা দিয়ে, এক্সাম সহ হয়ে যাবে এই ব্যাচে। এবং যারা 25-এর আছো তোমাদের জন্য গোল্ডেন ব্যাচ শুরু হচ্ছে আগামী মাসের 1 তারিখ থেকে। এছাড়াও যাদের শুধুমাত্র ইকোনমিক্সে পড়বেন তাদের জন্য ইকোনমিক্সে 0 হিরো ব্যাচ 25-এর জন্য, আর 24-এর জন্য রয়েছে ইকোনমিক্স টার্গেটেড প্লাস ব্যাচ। এছাড়াও
তোমাদের যাদের আইসিটি সমস্যা তারা কিন্তু আইসিটি এক্সেলেন্স ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে? তো সবার জন্য অনেক 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 শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো কিছু জানার আছে? স্যার আপনি অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ। আমাদেরকে শেখ শারিন বলেছে থ্যাংক ইউ। হচ্ছে কখন বলেছে আমাদেরকে আজকে ক্লাস ছিল জানতামই না, পেজে একটু অ্যাক্টিভ থাকবা। সামিরা বলেছে স্যার অনেক ভালো লাগলো ক্লাস, থ্যাংক ইউ। মমিন আমাদেরকে বলেছে ভালো লাগেছে ক্লাস করে, থ্যাংক ইউ। লুফি বলেছে ওকে খোদা হাফেজ স্যার, খোদা হাফেজ। ইমরান বলেছে আল্লাহ হাফেজ। মুস্তান বলেছে স্যার আবার ক্লাস হবে? হ্যাঁ হবে, আমার ক্লাস মনে হয় আবার পরশু দিন আছে নাকি, তোমরা একটু পেজে আমাদের রুটিন দেওয়া আছে। জামিয়া রহমান বলেছে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। তারপর ফাবিয়া বলেছে স্যার দোয়া করবেন ইনশাআল্লাহ। শাওন বলেছে 29টা, ওকে কনগ্রাচুলেশন। সাদ আল আবির বলেছে স্যার আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের সাথে রয়েছে ওকে আল্লাহ হাফেজ বলছে অনেকে, থ্যাংক ইউ। মুমিন রয়েছে ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ মুমিন। ফাবিয়া বলেছে স্যার দোয়া করবেন, দোয়া থাকবে। মিলন বলেছে থ্যাংক ইউ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সাথে বলেছে গোল্ডেন ব্যাচে প্রতিদিন কয়টা করে ক্লাস হবে? প্রতিদিন 2টা করে ক্লাস হবে গোল্ডেন ব্যাচে। তারপর হচ্ছে তামি বলেছে স্যার ইকোনমিক্স কোর্স নিব ইনশাআল্লাহ। ইকোনমিক্স কোর্স নেওয়ার জন্য আমাদের এই নাম্বারে কল দিবা, অথবা হচ্ছে আমাদের পেজে মেসেজ দাও 017465666 এই নাম্বারে কল দিবা, অথবা হচ্ছে আমাদের পেজে মেসেজ দাও, ঠিক আছে? স্যার ইকোনমিক্স সেকেন্ড হবে, ইকোনমিক্স সেকেন্ড পেপার, সেকেন্ড বলতে কি বুঝি নাই তোমার কথা। শেখ বলেছে আল্লাহ হাফেজ। তারপর হচ্ছে জামাল বলেছে ভাইয়া আপনার ক্লাস শুরু থেকেই ভালো লাগতো, থ্যাংক ইউ স্নিগ্ধা জামাল। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সারা, স্যার এই ক্লাসগুলো আগে করাইছেন, এমসিকিউ করছেন? না এমসিকিউ কোর্স করাই না, এটা আমি এমসিকিউ কোর্সটা আবার তোমাদের জন্য রেডি করছি। এমসিকিউ এই কোর্সটা আরেকটা ক্লাস নিব, তারপরে আমাদের ফার্স্ট ক্লাস 2টা শেষ হয়ে যাবে, লাস্ট ক্লাসটা নবমদাটা নিব। রহমান রয়েছে আমাদের সাথে, আল্লাহ হাফেজ স্যার অনেক ভালো লাগলো ক্লাসটা, থ্যাংক ইউ। সাকিরুন্নেসা সোহেল বলছে আল্লাহ হাফেজ। তারপর হচ্ছে হাসিম আহমেদ বলেছে স্যার কালকে কি ক্লাস আছে? হ্যাঁ আছে, আমার ক্লাস নাই বাট অন্য ক্লাস আছে, আইসিটি ক্লাস আছে মনে হয় কালকে, বাংলা ক্লাস আছে। মিসবা উদ্দিন আল্লাহ হাফেজ 25/2000 বাকলিয়া, ওকে। তারপর হচ্ছে ওকে থ্যাংক ইউ ভাই, আপনার ক্লাস দেখে আমি অর্থনীতি শেষ করেছি, থ্যাংক ইউ শ্রাবণ। তামিম বলেছে আমাকে থ্যাংকস সুন্দর করে পড়ান, থ্যাংক ইউ তামিম আক্তার। তারপর হচ্ছে কাইসার হামিদ বলেছে আমাদেরকে সেকেন্ডের সিকিউ ক্লাস হবে ইনশাআল্লাহ, চেষ্টা করব নেওয়ার জন্য। রোদেলা ওকে সারা বলেছে আল্লাহ হাফেজ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।